শুরু করতে পারি এবার। A very good morning to all of you. Again, welcome back to our Engineer Workshop platform. সো যারা এখনো পর্যন্ত লাইভ সেশনে জয়েন করনি ইমিডিয়েটলি লাইভ সেশনে চলে আসো, কারণটা হচ্ছে আজকে আমাদের মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট অর্থাৎ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট সাবজেক্টের 2 নম্বর ইউনিট যে মেজারমেন্ট অফ ভোল্টমিটার অ্যামমিটার পড়ছিলাম, সেখানে মেজারমেন্ট অফ ভোল্টেজ এবং অ্যামমিটারের উপর ডিপেন্ড করে ভোল্টেজ এবং তোমার কারেন্টের উপর ডিপেন্ড করে যে আমাদের পিএলসি ইনস্ট্রুমেন্ট, এমআই ইনস্ট্রুমেন্ট এবং ইলেকট্রোডাইনামিক টাইপ ইনস্ট্রুমেন্ট কমপ্লিট করে দিয়ে আমরা অলরেডি পড়ছি কি আজকে যেটা কমপ্লিট করে পুরো পার্টটা যেটা হচ্ছে তোমাদের সিটি অ্যান্ড পিটি অর্থাৎ কারেন্ট ট্রান্সফর্মার, পোটেনশিয়াল ট্রান্সফর্মার অ্যাজ ওয়েল আইজ আমরা ক্ল্যাম্প অন মিটারে কনস্ট্রাকশন, ওয়ার্কিং, অ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন এবং ওয়ার্কিং প্রসেসটা কিভাবে সিমেট্রিক ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে সেটা সম্পূর্ণ কমপ্লিট করবো। তো আজকে আমাদের মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টের 2 নম্বর ইউনিটটা ফুল লাস্ট ক্লাস, ঠিক আছে? তো যারা এখনো পর্যন্ত লাইভ সেশনে জয়েন করোনি ইমিডিয়েটলি লাইভ সেশনে জয়েন করে নাও। আর অবশ্যই বলবো যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করার পর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমাদের সামনে সেমিস্টার ম্যারাথন ক্লাস অ্যাজ ওয়েল আইজ তোমাদের যে সমস্ত ক্লাসগুলো চলে তার ক্লাসের পুরো সম্পূর্ণ ডিটেলস সবকিছু পেয়ে যাবে, ঠিক আছে? তো আর দেরি করবো না, সেশনটাকে শুরু করবো। তো একটু জয়েন করে নাও, আর যারা এখনো জয়েন করোনি একটু ইমিডিয়েটলি জয়েন করে নাও। 2-1 মিনিট একটু হোল্ড করি, তারপর আমরা শুরু করবো সেশনটা, ঠিক আছে? জলদি জলদি জয়েন করো, কারণ কি এরপর তোমাদের আবার মেশিনের ক্লাস আছে। চলো তাহলে স্টার্ট করা যাক নাকি? তো মেনলি আমরা যেটা কমপ্লিট করেছিলাম তারপর থেকে আমরা কন্টিনিউ যাব, ঠিক আছে? বেসিক্যালি এখানে তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করে যে সিটি পিটির মধ্যে কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল অ্যাজ ওয়েল আইজ অ্যাডভান্টেজ জিজ্ঞেস করে। এবং শোনা যাচ্ছে তো সবকিছু ওকে? অল ক্লিয়ার স্যার, ঠিক আছে ঠিক আছে, সাউন্ড ওকে ওকে, ঠিক আছে। আমাকে দেখে নিতে হবে, সাউন্ড অডিও ভিডিও যদি না ঠিকঠাক থাকে তাহলে তোমাদের প্রবলেম হয়ে যাবে পরবর্তীকালে, ওকে? আগের দিনে আমরা আলোচনা করেছিলাম একটু স্মল ভাবে, মানে ছোট্ট করে একটু আলোচনা করেছিলাম যে অ্যাকচুয়ালি ইলেকট্রোডাইনামিক টাইপের ইনস্ট্রুমেন্টের পর আমরা আলোচনা করেছিলাম যে সিটিপিটির কাজ কি, বলেছিলাম একটু নর্মালি দেখতে কিরকম হয়। তো প্রথমে সেশনটা শুরু করার আগে অবশ্যই বলবো আগে দেখো প্র্যাকটিক্যালি জিনিসটা দেখতে কিরকম হয়, ঠিক আছে? অ্যাপস থেকে এবং ইউটিউব থেকে যারা আছে, ইউটিউব থেকে শোনা যাচ্ছে একটু দেখো তো ইউটিউব থেকে ক্লিয়ার আছে কিনা, অল ক্লিয়ার ইউটিউব থেকে? তোমাদের মেনলি যে ক্লাসটা হবে সেটা সম্পূর্ণ এই যে প্র্যাকটিক্যালি সাবস্টেশনে দেখতে পাচ্ছ সিটি অ্যান্ড পিটি, ঠিক আছে? শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই? হ্যালো, একটু রেসপন্স করতে হবে, গুগল মিটের লিঙ্কটা মুখ দেখার জন্য দেওয়া হয়নি। রেসপন্স করো জলদি জলদি। আর ইউটিউব থেকে সবকিছু ক্লিয়ার আছে তো? ইউটিউব থেকে স্ক্রিন শেয়ার হয়েছে, অডিও ঠিক আছে, অডিও ভিডিও সবকিছু ফান্ডামেন্টাল বলো, ওকে ফাইন। তো দেখো আজকে ক্লাসটা আমাদের যেটা টপিকটা, ঠিক আছে, যেটা পেন্ডিং ছিল সেই পেন্ডিং পার্টটার মধ্যে যদি দেখো তোমাদের 2 নম্বর ইউনিটে এই যে তোমার দেখতে পাচ্ছ সিটি পিটি, ঠিক আছে, অ্যাজ ওয়েল আইজ তোমাদের ক্ল্যাম্প অন মিটার, ওকে? এই 3টে পার্ট বাকি ছিল, আর এই 3টে পার্ট আজকে আমরা পুরো ফুল কমপ্লিট করবো।
পুরো ফুল কমপ্লিট করবো। যারা এখন লাইভ সেশন আসোনি একটু লাইভ সেশনটা জয়েন করে নাও, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, যেখানে কনস্ট্রাকশন ওয়ার্কিং ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ এরর কি করে আসছে, এরর গুলোকে রিডিউস কি করে করবে, সেগুলো সম্পূর্ণ আমরা ক্লিয়ার করব। আর এই তিনটে পার্টের মধ্যে জানতে গেলে প্রথমে দেখো আমরা সবাই কম বেশি এরকম ক্ল্যাম্প মিটার একটা দেখেছি, দেখেছো তো এরকম ক্ল্যাম্প মিটার থাকে, ঠিক আছে? সবাই কম বেশি এরকম দেখেছো ক্ল্যাম্প মিটার থাকে, যেখানে সম্পূর্ণ একটা ইঞ্জিনিয়ার হাতে সবসময় প্রেজেন্ট থাকে, যেখানে হাই ভোল্টেজ এবং তোমাদেরকে মিডিয়াম ভোল্টেজ থাকে। লো ভোল্টেজের ক্ষেত্রে খুব একটা মেজারমেন্ট করি না, মেজারমেন্ট ক্ষেত্রের জন্য আমরা কি করি, অ্যামমিটার লাগলে এবং ভোল্টমিটার থাকলেই কাজ হয়ে যায়। তো মেনলি আমরা হাই ভোল্টেজের ক্ষেত্রে এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স চেক করার জন্য একটা ট্রান্সফরমারের এবং ট্রান্সফরমার ছাড়াও যে হাই ভোল্টেজ আছে, হাই ভোল্টেজের সঙ্গে যে কেবল গুলো থাকে, কেবলের মধ্যে তো আমরা সম্পূর্ণ টাচ করে ধরতে পারি না কত কারেন্ট ফ্লো করছে না করছে, আন্দাজ তো বলতে পারি না। তার জন্য আমরা এই ক্ল্যাম্প অন মিটারটাকে ইউজ করব। কি কাজ করে না করে সেটা বেসিক্যালি বলবো। এটার নাম হচ্ছে ক্ল্যাম্প অন মিটার, যার কনস্ট্রাকশন ওয়ার্কিং অ্যাডভান্টেজ সবকিছুই বলবো, ঠিক আছে? এবং নেক্সট হচ্ছে এটা বলার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিটি অ্যান্ড পিটি। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ সিটি অ্যান্ড পিটি, এটা হচ্ছে সিটি, এই যে সার্কেল কালারে দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে পিটি। এবারে সিটি মানে কি? সিটি হচ্ছে সি ফর হচ্ছে কারেন্ট, আর টি ফর হচ্ছে ট্রান্সফর্মার, ঠিক আছে? পি ফর হচ্ছে পোটেনশিয়াল, আর টি ফর হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার দুটোই। এটাকে কি ট্রান্সফর্মার বলা হয়? এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফর্মার। কি বলবে? ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফর্মার। এটা অলওয়েজ এসি তে ইউজ করা হয়, ঠিক আছে? এটা নাম্বার অফ টার্মস কতগুলো থাকে, প্রাইমারি সেকেন্ডারি কি থাকে, কেন ইউজ করবো, সেটা সম্পূর্ণ আজকের ক্লাস। এবং এই যে সিটিপিটি প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছ সাবস্টেশনের মধ্যে, ঠিক আছে? আগের দিন বলছিলাম যে অ্যাকচুয়ালি হোয়াট টু হ্যাভ টু এক্সাক্ট আইডেন্টিফাই ফর দ্য সিটি অ্যান্ড পিটি। তুমি কি করে বুঝবে যে কোনটা সিটি কোনটা পিটি? আগের দিন বলছিলাম ক্লাসটা শেষ করার আগে, যে সিটি মানে কারেন্ট ট্রান্সফর্মার, যেখানে অলওয়েজ দুটো টার্মিনাল পয়েন্ট থাকতেই হবে, ঠিক আছে? যেখানে তুমি দেখতে পাচ্ছ এখানে দুটো টার্মিনাল পয়েন্ট রয়েছে, এই একটা টার্মিনাল, আদার সাইড একটা টার্মিনাল। সিমিলারলি এদিকে তুমি যদি দেখো, পিটির ক্ষেত্রে শুধুমাত্র একটা টার্মিনাল পয়েন্ট থাকে। সেটা আজকে আমরা আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে এই তিনটে টপিক সম্পর্কে পুরো ডিটেলস আলোচনা করবো। আর নোটপত্র আশা করি সবাই পেয়ে গেছো। তো দেরি করবো না, ডাইরেক্ট একবার প্রথমে সিটি থেকেই শুরু করি। আর আগের দিন আমি ক্যালিব্রেশন অফ তোমাদের ডিসি পোটেনশিয়াল মিটারের ওয়াট মিটার, ভোল্ট মিটার, অ্যামিটারটা কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? যারা ক্লাসগুলো দেখছো আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো কিছু করার নেই, কারণ কি যদি না বুঝতে পারো আমাকে কল এসএমএস করবে যে যে টপিকটা বুঝতে পারছো না, বা ক্লাসের মধ্যে বলার চেষ্টা করবে, ঠিক আছে? আর অবশ্যই বলবো অফার চলছে, ফুল কোর্স তোমাদের সম্পূর্ণ পেয়ে যাবে, সাজেশন অ্যান্সার কপি পেয়ে যাবে। যারা ইউটিউব থেকে দেখছো সেই ক্লাসগুলো জয়েন করার জন্য অবশ্যই অ্যাফোর্ডেবল প্রাইস, জয়েন করতে পারো আমাদের সঙ্গে, ঠিক আছে? চলো ডাইরেক্ট শুরু করি। সিটি, সিটি হচ্ছে এক নম্বর কি পয়েন্ট লিখো, দিস ইজ দ্য ইনস্ট্রুমেশন ট্রান্সফর্মার। যেগুলো লিখাচ্ছি সেগুলো লিখে আগে, জলদি জলদি লিখো। দিস ইজ দ্য ইনস্ট্রুমেশন ট্রান্সফর্মার, ইনস্ট্রুমেশন ট্রান্সফর্মার, দিস ইজ দ্য ইনস্ট্রুমেশন ট্রান্সফর্মার, শর্ট ফর্মে লিখলাম আমি ট্রান্সফর্মার। এই সিটি অ্যান্ড পিটি পড়বো আমরা সম্পূর্ণ একটা ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফর্মার, যেখানে আমরা দেখো ট্রান্সফর্মারের ক্লাসিফিকেশন যদি দেখি, ওয়ার্কিং এর প্রসেসের উপর ডিপেন্ড করে আমরা ভোল্টেজ লেভেল, ঠিক আছে, হাই ভোল্টেজ লো ভোল্টেজের উপর ডিপেন্ড করে একটা রেটিং এর উপর, ঠিক আছে? আমরা ট্রান্সফর্মার ক্লাসিফিকেশন পড়েছিলাম মনে আছে, লো ভোল্টেজ, হাই ভোল্টেজ, এবং তার উপর ডিপেন্ড করে স্টেপ আপ স্টেপ ডাউন, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার, ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফর্মার পড়েছিলাম। তো সিমিলারলি আমরা এই যে কারেন্ট ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি, কারেন্ট ট্রান্সফর্মারটাকে সম্পূর্ণ বলা হয় ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফর্মার। দু নম্বর হচ্ছে এটা অলওয়েজ এসি তে কনভার্ট, আমরা এসি তে কিন্তু মেজার করতে পারি, মানে এসি তে ইউজ করি, ঠিক আছে? এসি ইউজ লিখে রাখো যেগুলো বলছি, এগুলো কি পয়েন্ট গুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এসি তে ইউজ করতে পারি, ওকে? নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে এই যে কারেন্ট ট্রান্সফর্মার কাজ কি করবে। কারেন্ট ট্রান্সফর্মারটা সবসময় মাথায় রাখবে যে হাই অ্যামাউন্ট অফ কারেন্টকে, অর্থাৎ হাই অ্যামাউন্ট অফ কারেন্টকে লো অ্যামাউন্টে কনভার্ট করার জন্য, হাই অ্যামাউন্ট কারেন্টটাকে আমরা লো অ্যামাউন্ট কারেন্টে কনভার্ট করার জন্য আমরা এটাকে ইউজ করি, ঠিক আছে? কারেন্ট ট্রান্সফর্মার ইউজ করে মেন বৈশিষ্ট্যটা কি আমার, দেখো ডেফিনেশনটা একটু ভালো করে বোঝো। আর কারেন্ট ট্রান্সফর্মার ইজ দ্য ডিভাইস, হুইচ একটা ডিভাইস দ্যাট, যেটা কিনা ইট ইউজ টু ট্রান্সফরমেশন কারেন্ট। আগের দিন বলছিলাম যে কোন একটা আমাদের ধরো অ্যামমিটার একটা ভোল্টমিটার রয়েছে, এটা ধরো আমি একটা অ্যামমিটার ইউজ করেছি। এবারে এই অ্যামমিটারটা আমি আগের দিন বলছিলাম যে 500 অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করতে পারছে, বা আমি ধরো 500 মিলি অ্যাম্পিয়ার, 500 মিলি অ্যাম্পিয়ার এবং তোমার মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত মেজারমেন্ট করতে পারছে, ঠিক আছে?
এই অ্যামিটারটা। এবার তুমি কি করবে, এই অ্যামিটারটাতে নিশ্চয়ই নিয়ে যে তুমি 1000 অ্যাম্পিয়ার ম্যাথ মেজার করতে পারবে না, ঠিক আছে? তখন তোমার কি হবে, এই অ্যামিটারটার মধ্যে যে প্রেসার কয়েল এবং কারেন্ট কয়েল থেকে সেটা বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। তো সিমিলারলি আমরা কি করব, যখন কোনো একটা ট্রান্সমিশন লাইনে হাই অ্যামাউন্ট অফ ভোল্টেজের রেসপেক্টে হাই অ্যামাউন্ট অফ কারেন্টটা ফ্লো করে আসবে, সেইটা যখন সাবস্টেশনে আসবে তখন সম্পূর্ণ মেজার করবো কি করে, যে হাউ মেনি কারেন্ট অফ দ্য ফ্লো দি কন্ডাক্টর, দেন উই হ্যাভ টু ইউজ দি সিটি। কেন সিটি? কারণটা হচ্ছে সিটিটা কি করবে, সম্পূর্ণ ওই হাই অ্যামাউন্ট অফ কারেন্টটাকে রিডিউস করে দিয়ে লো অ্যামাউন্ট অফ কনভার্ট করবে। তাহলে মানে বলতে পারি সেটা ওয়ান কাইন্ড অফ লো, মানে কি বলতে পারি এটাকে, মানে কারেন্ট যদি বলি, কারেন্টটা কমাচ্ছে তোমার, তাহলে এটা স্টেপ আপ না স্টেপ ডাউন ট্রান্সফর্ম ইউজ করছি এটা বলো, বলো। যদি হাই অ্যামাউন্টটা কারেন্টটাকে আমরা সম্পূর্ণ লো অ্যামাউন্ট কারেন্টটাকে কনভার্ট করছি, তাহলে সিটি ইউজ করছি না পিটি ইউজ করছি? এই স্টেপ আপ না স্টেপ ডাউন, স্টেপ আপ না স্টেপ ডাউন, আগের দিন বলছিলাম স্টেপ আপ না স্টেপ ডাউন। স্টেপ ডাউন কেন? ভোল্টেজ কমে গেলে কারেন্টটা বেড়ে যাবে, কি করে স্টেপ ডাউন বললে? আমি এখানে ভালো করে বোঝো, ঠিক আছে? আমি কি বলছি, আমি বলছি কি, তাহলে সিমিলারলি আমি সিমিলারলি বলছি, শোনো শোনো, মাইক্রোফোন অফ করো। তাহলে সিমিলারলি আমি কি বললাম, এখানে কারেন্টটা আমার মেন কি কাজ, সিটি দিকে, যে সিটির কাজ হচ্ছে হাই অ্যামাউন্ট অফ কারেন্টটাকে লো অ্যামাউন্টে কনভার্ট করার কাজ, ঠিক আছে? দেখো কারেন্ট ফ্রম দা হায়ার ভ্যালু, হায়ার ভ্যালু ইনটু দা কি ভ্যালুতে কনভার্ট করবে। হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুতে কনভার্ট করার জন্য আমরা কোন ট্রান্সফর্মারটা ইউজ করে থাকি? আমরা দু রকম ট্রান্সফর্মার ইউজ করে থাকি, স্টেপ আপ একটা স্টেপ ডাউন। তাহলে এখানে প্রাইমারি ওয়াইন্ডিংটা কি মধ্যে কি ওয়াইন্ডিং থাকবে, প্রাইমারি ওয়াইন্ডিং মধ্যে ধরো প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে বেশি থাকবে নাকি সেকেন্ডারি ওয়াইন্ডিং বেশি থাকবে, কোনটা? এটুকু আমি জিজ্ঞেস করেছি। অবভিয়াসলি স্যার, আমি এখানে যদি তোমার স্টেপ আপ ইউজ করি, স্টেপ আপ মানে কি, নাম্বার অফ টার্নসটা এদিকে তোমার কম বেশি থাকবে আর এদিকে তোমার নাম্বার অফ টার্নসটা কম থাকবে, অর্থাৎ স্টেপ আপ যে ট্রান্সফর্মার বলে, প্রাইমারি নাম্বার অফ টার্নসটা কম থাকছে, এটা পেয়েছে। তাহলে স্টেপ আপ যদি করি, ভোল্টেজের পরিমাণটা বেড়ে যাচ্ছে স্যার, ভোল্টেজের পরিমাণটা বাড়লে স্যার কারেন্টটা কমে থাকে। তাহলে আমরা স্টেপ আপ ট্রান্সফর্মারটা ইউজ করব নাকি স্টেপ ডাউন ট্রান্সফর্মারটা ইউজ করবো? এটা হচ্ছে মেন একটা বিরাট বড় ভাইটাল পয়েন্ট স্টুডেন্টের কাছে, যে অনেকে ডাউট থাকে যে আমরা এখানে স্টেপ ডাউন করবো তো, কারণ কারেন্টটা কমাচ্ছি। কিন্তু ভালো করে শোনো, নাম্বার অফ টার্নস এর পরিমাণটা, এখানে নাম্বার অফ টার্নস এর পরিমাণটা কম থাকে আর এখানে নাম্বার অফ টার্নসটার পরিমাণটা বেশি থাকে। তার জন্য আমরা কি করি, এখানে সম্পূর্ণ ভোল্টেজের পরিমাণটা কি করি, কমিয়ে, সরি, ভোল্টেজের পরিমাণটা বাড়িয়ে রাখি এবং কারেন্টটা কমাই, সেটা আমার মেন লক্ষ্য। কিন্তু যখন নাম্বার অফ টার্নসটা একটা কারেন্ট কয়েলের ক্ষেত্রে, যখন ধরো সাপোজ এই যে তোমাদেরকে পিটি পড়াবো যখন, এখন দেখতে পাবে যে নাম্বার অফ টার্নসটা প্রাইমারি ক্ষেত্রে বেশি দেখতে পাচ্ছি, সেকেন্ডারি ক্ষেত্রে নাম্বার অফ টার্নসটা কম দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি তো বলতে পারো স্যার নাম্বার অফ টার্নস যদি কম থাকে স্টেপ ডাউন বলছি, কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফর্মার ক্ষেত্রে সেই আমরা ভোল্টেজটা কমলে কারেন্টটা তো বেড়ে যাবে, কনস্ট্রাকশন এরিয়ার উপর ডিপেন্ড করে নাম্বার অফ টার্নসটা ইউজ করছি, তার উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্স প্রপার্টি কমছে, তাহলে কারেন্টটা বেড়ে যাচ্ছে। সিমিলারলি ফান্ডামেন্টাল, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ একটু অন্য প্রসেস দেখতে পাবে। কিরকম প্রসেসটা? এটা অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেশন ট্রান্সফর্মার। তাহলে ইনস্ট্রুমেশন ট্রান্সফর্মার ক্ষেত্রে ফিচারটা বা কনস্ট্রাকশনটা কি একটু আলাদা, একটু আলাদা বলতে কি জিনিসটা দেখো, সম্পূর্ণ একটা সার্কেল টাইপের, যে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, এই যে তোমার সার্কেল টাইপের দেখতে পাচ্ছ, এই সার্কেল টাইপের মতন পুরো সম্পূর্ণ কি একটা কোড থাকে, ঠিক আছে? এই কোড থাকে, এই কোডের মধ্যে একটা সাইডে নাম্বার অফ টার্নস একটু কম নেওয়া হয় এরকম করে, আর একটা সাইডে তোমার সম্পূর্ণ নাম্বার অফ টার্নসটা বেশি নেওয়া হয়। বুঝতে পেরেছো? এবার যখনই তোমার নাম্বার অফ টার্নসটা কম বেশি নেবো, তার উপর রেসপেক্টে কিভাবে ফ্লো করে আমি দেখাবো তোমাদেরকে। তো ট্রান্সফর্মার হ্যাজ দ্য হাই ভোল্টেজ কারেন্ট, ভালো করে শোনো, হাই ভোল্টেজ কারেন্ট ইনটু দ্য লো ভোল্টেজ কারেন্ট, ডিউ টু হুইচ অফ দ্য হেভিলি কারেন্ট ফ্লো থ্রু দ্য ট্রান্সমিশন লাইন। আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম যে কোনো একটা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমার কি হয়, 11 কেবি যায়, 33 কেবি যায়, 66 কেবি যায়, 132 কেবি যায়, 666 কেবি যায়, 440 কেবি যায়। তাহলে সেই ভোল্টেজ গুলো কি হচ্ছে, কেবি, কিলো ভোল্ট। তাহলে সেই কিলো ভোল্টটাকে যখন কারেন্ট ফ্লো করবে, তাহলে সম্পূর্ণ নিশ্চয়ই কারেন্টটা বেশি থাকবে। সেই কারেন্টটা যদি কোনো একটা তোমার ট্রান্সমিশনের মাধ্যমে এসে সাবস্টেশনে এসে মেজারমেন্ট করবে কত কারেন্ট ফ্লো করছে এক একটা কন্ডাক্টর বা একটা ফেজের মধ্যে, তখন তুমি তো নিশ্চয়ই অ্যামিটার ভোল্টমিটার নিয়ে কাজ করতে পারবে না। তখন কি করা হয়, সেফটি ক্ষেত্রে দেখো এখানে লেখা আছে মনিটরেড বাই দ্য অ্যামিটার, যে অ্যামিটার কারেন্টে মেজার করছে, ভোল্টমিটার ভোল্টেজকে মেজারমেন্ট করছে,
তখন কি করা হবে, সম্পূর্ণ সেই সেফটি পারপাসের জন্য যাতে করে বার্ন না হয়, ট্রান্সফর্মেশন ইউজ করা হয়, যাতে করে ওই ইনস্ট্রুমেন্টটা সেফটি থাকলো প্লাস মেজারমেন্টটাকে অ্যাকুরেট হলো। তার জন্য বলছি দেখো, কারেন্ট ট্রান্সফর্মার ইউজ টু দ্য এসি ইনস্ট্রুমেন্ট, কিছুক্ষণ আগেই বললাম, লিখেছিলাম যে এসি অনলি ইউজ করা হয়, যেখানে সম্পূর্ণ মিটার এবং যে কন্ট্রোল অ্যাপিয়ার্স গুলো থাকে সেখানে সম্পূর্ণ দেওয়া যায় কারেন্ট মেজার করার জন্য, সাচ অ্যাজ ম্যাগনিটিউড মিটারের জন্য বা ইনস্ট্রুমেন্ট কয়েলের জন্য ইউজ করে থাকি। এখানে মাথায় রাখবে ক্যান নট কনভার্টলি কি হবে টু মেড অফ সাফিসিয়েন্ট কারেন্ট ক্যারিং দ্য ক্যাপাসিটি, কারণটা হচ্ছে বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করতে পারবে না, কারণ কি একটা লিমিটেশন থাকে। এবং কারেন্ট ট্রান্সফরমার শো ইন দ্য ফিগার, ভালো করে দেখো ছবিটা। কারেন্ট ট্রান্সফরমার মেন কি কাজ থাকে, যে হাই অ্যামাউন্ট অফ কারেন্টটা যখন আসছে, ধরো ট্রান্সফরমার লাইন থেকে সাবস্টেশন, ঠিক আছে, সেই সাবস্টেশনে যখন ইনকামিং হচ্ছে পাওয়ারটা 132 কেভি, কিন্তু 132 কেভি সাবস্টেশন থেকে ঢুকার পর সেটা কি হবে, আউটগোয়িং কি হবে 66 কেভি। ধরো একটা সাবস্টেশনে 132 কেভি একটা সাবস্টেশন রয়েছে, 132 কেভি বাই 33 কেভি সাবস্টেশন রয়েছে, ঠিক আছে। এই 132 কেভি বাই 33 কেভি সাবস্টেশনের মধ্যে আমার যখন ইনকামিং কি হবে 132 কেভি হবে। এবার 132 কেভিটা যখন ঢুকছে সেই সময় কিন্তু একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। কিরকম স্যার অ্যারেঞ্জমেন্টটা, ধরো আমি একটু তোমাদেরকে একটু বেসিক ছোট্ট করে একটু আলোচনা করে দিই যাতে করে তোমাদের আইডিয়াটা তৈরি হয়। ধরো এটা একটা সাবস্টেশন, ঠিক আছে, বিরাট বড় একটা সাবস্টেশন, মানে সাবস্টেশন দেখেছো নিশ্চয়ই তোমরা, যদি না দেখে থাকো এই জিনিসটা। সাবস্টেশন অনেক রকম হয়, ইনডোর সাবস্টেশন, আউটডোর সাবস্টেশন, ঠিক আছে। তো মেনলি আমরা ক্ষেত্রে যদি সাবস্টেশন দেখি 132 থেকে 33 কেভি আমরা ধরলাম, এর আরো রয়েছে, মেনলি আমরা এইটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সাবস্টেশন গুলো ধরে নিতে পারো, ঠিক আছে। তোমরা কম বেশি এরকম সাবস্টেশন সবাই কম বেশি দেখেছো, তাই তো বলো, দেখেছো নিশ্চয়ই, হ্যাঁ কি না? আর এর রেসপন্স করতে হয়, নাহলে আমি কিন্তু আর এর নেক্সট ক্লাসটা গুগল মিটে দেবো না, ডাইরেক্ট তুমি অ্যাপস থেকে করবে ক্লাস। এই সব সাইলেন্ট কেন, বোবা হয়ে গেছো নাকি সবাই? সাইলেন্ট কেন সব? ক্লাস করার ইচ্ছা নেই নাকি? তাহলে চুপচাপ কেন? ক্লাসের মধ্যে আসা মানে কি? হুম, ক্লাসের মধ্যে আসা মানে কি? চুপচাপ হয়ে থাকা? হুম, তাহলে কিন্তু নেক্সট ক্লাস থেকে আর গুগল মিটে লিঙ্ক দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট অ্যাপস থেকে করবে ক্লাস। হ্যাঁ বলো। তো আমি বলে নি, তারপর বলে কোশ্চেন। তো সিমিলারলি এটাকে সাব, হ্যাঁ বলবে আমি, সেটার জন্য তো পড়াশোনা, সেটার জন্য তো পড়াশোনা করা, সেটাই তো পড়াশোনা, সেটাই তো আমি তোমাদেরকে বলছি, একটু শোনো না, আমাকে বলে ক্লিয়ার করতে দাও, তারপর তুমি প্রশ্ন করবে, অবশ্যই নেবো প্রশ্ন, কেন নেবো না। এইটা একটা সাবস্টেশন, যেই সাবস্টেশনের মধ্যে দুটো সাইড থাকে, একটা হচ্ছে লো ভোল্টেজ সাইড আর একটা হাই ভোল্টেজ সাইড, বা আমরা বলি এলটি সাইড, আর একটা আছে এইচভি সাইড, মানে হাই টেনশন সাইড এবং লো টেনশন সাইড। হাই টেনশন সাইডের ক্ষেত্রে আমার সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট কি কি থাকে, একটা মেন বড় একটা ট্রান্সফর্মার থাকে মিডিলে, মানে তোমাকে যদি একটু ক্লিয়ার কাট বলি, এই যে তোমার অ্যালাইন গুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমার লাইটিং অ্যারেস্টারের সঙ্গে একটা পিটি থাকে, সিটি থাকে, সার্কিট ব্রেকার থাকে, ট্রান্সফর্মার থাকে, অনেক কিছু ইকুইপমেন্ট থাকে, অনেক কিছু ইকুইপমেন্ট থাকে সাবস্টেশন। তো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে তোমাদের মধ্যে ইন্টারেস্ট লাগবে কিরকম, এই পুরো সাবস্টেশনটার মধ্যে কি কি থাকে, ঠিক আছে। তোমার এখানে কিন্তু এই যে তোমার দেখতে পাচ্ছ এইগুলো সব থাকে, ঠিক আছে, এই পিটি এগুলো সব থাকবে দেখতে পাচ্ছ সাবস্টেশনের মধ্যে। এবং তোমাদের ক্ল্যাম্প মিটারটা আমি পড়াবো আলাদাভাবে, কিন্তু আমি বলতে চাইছি তোমাদেরকে যেটা, এটা ধরুন একটা সাবস্টেশন, এই বড় একটা ছবি দেখিয়েছিলাম, যেটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, এটা একটা সাবস্টেশন। ভালো করে শোনো কিভাবে কনভার্ট করছে, তোমার প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে, প্লাস হচ্ছে কি কি অ্যারেঞ্জমেন্ট ইউজ করছি সেটাও কিন্তু বুঝে যাবে। ধরো এইটা একটা সাবস্টেশন, তো ধরে নিচ্ছি সাবস্টেশন, সাবস্টেশনটার নাম হচ্ছে 132 থেকে 33 কেভি সাবস্টেশন, বা 132 থেকে তোমার বাড়ির কাছে আছে 66 কেভি সাবস্টেশন। 66 কেভি হতে পারে, এটা পরের সিমে রয়েছে, যদি তুমি এখন পড়াচ্ছি এখন সিটিপিটিটা একটু ক্লিয়ার রাখি, ঠিক আছে। 132 কেভি সাবস্টেশন,
মানে 132 কেবিতে ইনকামিং সে 66 কেবি করতে পারে, আবার 66 থেকে আমার কি হচ্ছে 33 কেবি কনভার্ট করতে পারে। ঠিক আছে, এটাকে সাবস্টেশনের নাম, যেখানে সম্পূর্ণ কি করা হয়, হাই অ্যামাউন্ট অফ ভোল্টেজটাকে সম্পূর্ণ মেনটেনেন্স করে ট্রান্সমিশনের মাধ্যমে আসার পাশ আর ডিস্ট্রিবিউশন কনভার্ট করার জন্য এই সাবস্টেশনটাকে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, তো সিমিলারলি এটা সাবস্টেশনে যদি নাম হয় তোমাদের বাড়ির কাছাকাছি যে কোনো একটা পাওয়ার হাউস বা সাবস্টেশন ধরে নাও। এবারে এখান থেকে আসা যে একটা টাওয়ার, ঠিক আছে, দেখবে সাবস্টেশনের পাশে অনেক রকম টাওয়ার থাকে, একটা ইনকামিং আউটগোয়িং থাকে। বাট আমরা যে টাওয়ারটা আছে এখান থেকে আমরা ধরে নিচ্ছি এখানে একটা টাওয়ার রয়েছে, এই টাওয়ারের মধ্যে আসা 3টে ফেজ, ঠিক আছে, 3 ফেজের ক্ষেত্রে 3টে ফেজকে আমরা কনসিডার করে ইনকামিং এ ঢুকাবো। আর এগুলো ইনসুলেটর হয়, সেগুলো আমি পরের সেমে আরো ভালো ক্লিয়ার করতে পারবো, কারণ পরের সেমে আরো ইন্টারেস্টিং জিনিস আছে। তো এইটা হচ্ছে আর, এটা ওয়াই, এটা হচ্ছে বি। ঠিক আছে, 3টে ফেজ ধরে নাও আমি আর, ওয়াই অ্যান্ড বি, ভালো করে শুনে নাও। এবার এই 3টে ফেজ যখন আসবে, আমি এখানে দুটো সাইড বললাম, একটা তোমার হাই টেনশন সাইড আর একটা হচ্ছে লো টেনশন সাইড। ভালো করে শোনো, যারা বুঝতে পারছো ভালো জিনিস, যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ইউটিউব থেকে, এবং যারা আছো গুগল মিটে বা পেড গ্রুপ। এবারে প্রশ্ন হচ্ছে কি, দুটো স্টেশন মানে এই যে তোমাদের দুখানে সাবস্টেশন দেখালাম, একটা হচ্ছে হাই টেনশন সাইড, দিস ইজ দ্য এলভি সাইড। যে কোনো সাবস্টেশন তুমি যদি একটা মানে তোমার ধরো হসপিটাল ধরো, কলেজ ধরো, স্কুল দেখো, সবের ক্ষেত্রে একটা সাবস্টেশন থাকে লো টেনশন সাইড। ঠিক আছে, হাই টেনশন বা হাই ভোল্টেজ যেখানে ফলো করছে, বা লো টেনশন বা লো ভোল্টেজ যেখানে ফ্লো করছে, করছে কি করে এই 33 কেবিটাকে 132 থেকে। অ্যাকচুয়ালি এখানে সম্পূর্ণ একটা অ্যারেঞ্জমেন্ট করা থাকে। কিরকম অ্যারেঞ্জমেন্ট, আমি একটা ফিডার দিয়ে বলি, স্যার ফিডারটা কি মাথায় আসবে না। ফিডার হচ্ছে বিভিন্ন রকম তোমার একটা পুরো পাওয়ার হাউস থেকে বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশনে যখন ফ্লো করে পাওয়ারটা এক একটা লাইনের মধ্যে চলে যায়, যেখানে কোনো ফিডারটার মধ্যে কোনো ট্যাপিং করা যায় না। মানে স্যার আমি পাওয়ারটা বিক্রি করছি, আমি হচ্ছে WBSCTCL, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন লাইন কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড। তো সিমিলারলি ট্রান্সমিশন লাইন কি করছে, সে কোম্পানিটা বড় কোম্পানি পাওয়ার হাউস, সেখান থেকে কি করে ডিস্ট্রিবিউশন করব, যে আমি কৃষ্ণেন্দুকে, রূপকে, তারপরে তোমার আকাশকে, বা বিভিন্ন রকম তোমাদেরকে, তোমার সাবস্টেশন খুলেছো, তোমার WBSCDC এর ডিস্ট্রিবিউশনে তোমার ইঞ্জিনিয়ার, তোমাদেরকে আমি প্রোভাইড করবো। এবার আমি যখন প্রোভাইড করবো, তাহলে সিমিলারলি কি হবে, আমার পাওয়ারটা তোমাদের ডিস্ট্রিবিউট করতে হবে। তো তোমার কাছ থেকে একটা ফিডার যাচ্ছে, ওর কাছ থেকে একটা ফিডার যাচ্ছে, একটা ফিডার যাচ্ছে। মানে আমি ধরো একটা, আমি তোমাকে এক্সাম্পল যদি বলি, আমি কলকাতার একটা পুরো মেন পাওয়ার হাউসে রয়েছি, সেই পাওয়ার হাউস থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউশনে কলকাতা থেকে বিভিন্ন রকম জায়গা রয়েছে, ছোটখাটো জায়গা থেকে আমি ডিস্ট্রিবিউশন করলাম। আইদা কোনো একটা মলে দিলাম, কোনো একটা হসপিটালে দিলাম, কোনো একটা কলেজে দিলাম, তো ডিস্ট্রিবিউট করছি, তার মধ্যে কোনো ট্যাপিং করতে পারবো না। ঠিক আছে, তাহলে সিমিলার ট্যাপিং যদি না করতে পারি, তাহলে সম্পূর্ণ কি হচ্ছে, সাবস্টেশনের মধ্যে ঢুকা পাওয়ারটা যখন ঢুকবে, তখন সেখানে একটা ওয়েভ ট্যাপ থাকবে। ওয়েভ ট্যাপ বলতে কি দেবে, হালকা সাদা কালারের বিরাট বড় ঝুড়ে ঝুড়ে থাকে, দেখবে বড় বড় লম্বা লম্বা লম্বা। ঠিক আছে, সেটা কি কাজ করে, যে আমার পাওয়ারটা ট্রান্সমিশন হয়ে যখন আসছে, সেই ট্রান্সমিশন লাইনের মধ্যে থাকা পাওয়ারটা বা ভোল্টেজটার মধ্যে হাই, আমাদের ইন্ডিয়া স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, কিন্তু কমিউনিকেশন লাইনের সঙ্গে মিক্স করার জন্য সেখানে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সির পরিমাণটা মোর দ্যান হয়ে যায়, 50 হার্টজের জায়গায় মেগা হার্টজ চলে যায়। মেগা হার্টজ চলে গেলে তাহলে কি হবে, আমার ইনস্ট্রুমেন্ট অনেক সময় আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি চলে আসতে পারে, নয়েস হতে পারে, অনেক রকম এফেক্ট করতে পারে। তার জন্য কি করা, এখানে একটা ওয়েভ ট্যাপ থাকে, যেই ওয়েভ ট্যাপটির মাধ্যমে একটা কমিউনিকেশন লাইনের সঙ্গে সাবস্টেশনে কন্ট্রোল প্যানেলে যুক্ত থাকে। কন্ট্রোল প্যানেলে কেন থাকবে, কারণ কি ওয়েভ ট্যাপটা হচ্ছে কি কাজ, যে মেগা হার্টজ থাকছে, কিলো হার্টজ থাকছে, সেটাকে রিডিউস করে 50 হার্টজে কনভার্ট করবে। এবার যখন ঢুকছে, দুটো বাস থাকে, কি বললাম, এই হাই ভোল্টেজ সাইডেও দুটো বাস থাকে। বাস কি স্যার, গাড়ি চলে যে বাস, নাকি যেটা ট্রাক চলে সেটা বাস, কোনটা? বাস মানে হচ্ছে BUS, এখানেও বাস, সেটাও বাস, কিন্তু সেখানে বাস হচ্ছে চলন্ত বাস, আর এখানে স্থির বাস। এখানে বাস হচ্ছে কি একটা কন্ডাক্টর, এই একটা বাস, এই একটা বাস, ঠিক আছে, দুটো বাস রইলো। এই বাসের মধ্যে যেটা বাসটার নাম হচ্ছে, একটা হচ্ছে টিআর বাস বলা হয়, একটু শুনে রাখো। একটা হচ্ছে টিআর বাস, মানে ট্রান্সফার বাস বলা হয়। আর একটা বলা হয় মেন বাস, মেন বাস। ঠিক আছে, শুনে রাখো নামগুলো, পরের থেকে পুরো ক্লিয়ার কাট পড়াবো। মেন বাস বলা হয়। ট্রান্সফার বাস কি কাজ করবে, মেন বাস কি কাজ করবে, যে পাওয়ারটা ইনকামিং হচ্ছে 132 থেকে, সেই পাওয়ারটা ওই দুটো বাসের মধ্যে যে কোনো একটা বাসকে আমরা এনার্জাইজড করে রাখবো, কমন বাস থাকবে, সেটা হচ্ছে কি রাখবে, সেটা হচ্ছে মেন বাস থাকবে, যেখানে আমরা কমন বাস হিসাবে দেখাচ্ছি। আচ্ছা, যারা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা শেয়ার করো একটু, আর যারা গুগল মিট থেকে দেখছো ক্লাসটা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। শুনতে পাচ্ছ তোমরা, যারা গুগল মিটে আছো, একটু সেন্টারকে শেয়ার করো, কি করছো তোমরা? তো এই যে মেন বাসটা আছে,
মানে এই যে পুরো কন্ডাক্টরটা পুরো সম্পূর্ণ এনার্জাইজড হয়ে রয়েছে, পুরো এনার্জাইজড রয়েছে, মানে 132টাকে এসে আমি কন্ডাক্টরের মধ্যে পুরো ফেলে রেখেছি। যখন এই কন্ডাক্টরের মধ্যে ফেলে রেখেছি তারা এনার্জাইজড হয়ে রয়েছে। এবার এখান থেকে আমরা কি করছি, বিভিন্ন রকম অ্যালাইন হিসাবে এলিমেন্ট লাগাচ্ছি। কি কি লাগাবো, একটা আছে প্রথমে ইনসুলেটর লাগাবো, সরি ইনসুলেটর বলবো না, আইসোলেটর। ঠিক আছে, প্রথমে আইসোলেটর লাগানো থাকে, আইসোলেটরের সিম্বল এটা। আইসোলেটরের পর একটা বেকার থাকে, বেকারের সিম্বল এটা। ঠিক আছে, বেকার থাকে, বেকারের পর একটা সিটি থাকে, সিটি, সিটির পর আবার আইসোলেটর থাকে। ঠিক আছে, আইসোলেটর হয়ে এইটা হচ্ছে ট্রান্সফর্মার বাস হয়ে, এই ট্রান্সফর্মার হয়ে ডাইরেক্ট কোথায় আসবে, একটা ট্রান্সফর্মার মধ্যে আসবে। যে ট্রান্সফর্মারটা এখানে স্টেপ ডাউন ট্রান্সফর্মারটা ইউজ করা হবে। ঠিক আছে, স্টেপ ডাউন একটা ট্রান্সফর্মার আসবে। তাহলে এখান থেকে তোমার 132 কেভি লাইনটা এই ট্রান্সফর্মার মধ্যে আসার পর এ কি করছে, কনভার্ট করছে 33 কেভি তে, কনভার্ট করছে ট্রান্সফর্মার, যার নাম হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার, যার নাম হচ্ছে কি পাওয়ার ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার। আর আমরা পড়ছি কি ইনস্টিটিউশন ট্রান্সফর্মার। ঠিক আছে, এবারে আমার এই পুরো সাবস্টেশনটা যেটা দেখাচ্ছিলাম, এই যে সাবস্টেশন দেখাচ্ছিলাম না, এই সাবস্টেশনটা, এই সাবস্টেশনের মধ্যে থাকা এইটা হচ্ছে কি, আইসোলেটর থাকে, সিটি থাকে, বেকআপ থাকে, পিটি থাকে। এই যে ওয়েব ট্যাব দেখতে পাচ্ছ, এই যে হালকা সাদা কালার, এই যে এটা, এটা ওয়েব ট্যাব, এটা ওয়েব ট্যাব। বুঝেছো, শেয়ার হয়েছে না হয়নি? হ্যালো, শেয়ার হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে ওয়েব ট্যাব। এবারে সিমিলারলি আমি যে জায়গাটা প্রশ্নটা তোমাদেরকে মানে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি, এই ওয়েব ট্যাব থাকবে কমিউনিকেশনের জন্য। এবারে এই যে তোমার পাওয়ার ট্রান্সফর্মার থেকে যে 132 থেকে 33 কেভি করে দিল, তাহলে কি হচ্ছে, ভোল্টেজটা কমে যাচ্ছে, তাহলে কারেন্টটা পরিমাণটা কমে যাবে। তাহলে সিমিলারলি, সিমিলারলি তাহলে আমার এখানে 33 কেভি আসার পর লো টেনশন সাইডে, এবারে আমরা এটা কি রাখি, ফিডার বলতে পারি। এই পাওয়ারটা আসলো, আসার পর সম্পূর্ণ ট্রান্সফর্মার ঢুকলো, ট্রান্সফর্মারটা পাওয়ার ট্রান্সফার বলবো। আর এই পাওয়ার ট্রান্সফারটা মেবি মাত্রাবে 50 MVA থাকে, নট কেভিএ। 30 MVA থাকে, 25 MVA থাকে, এমবিএ মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। এবারে এই ট্রান্সফর্মার যখন 33 কেভি করে দিচ্ছে, 30 কেভি করে দিচ্ছে, সরি 33 কেভি না, 33 কেভি যখন করে দিচ্ছে, তখন সেম অ্যালাইন এখানে দুটো বাস থাকবে, একটা হচ্ছে মেন বাস আর একটা ট্রান্সফার বাস। আমি এইটাকে মেন বাসও ধরতে পারি এনার্জাইজ করার জন্য, আবার এটাকে ট্রান্সফার ধরতে পারি। সেম অ্যালাইন, এখানে তোমার একটা আইসোলেটর থাকবে, এখানে আমার বেকার থাকবে, বেকার মানে সার্কিট বেকার, এখানে একটা তোমাদের সিটি থাকে, সিটির পর আবার ইনসুলেটর থাকবে। এরকম অ্যালাইন হিসাবে থাকার পর ডাইরেক্ট কি করবে, এখান থেকে হয়ে পুরো ফিডার হয়ে ডাইরেক্ট একটা বেরিয়ে গেল তোমার সাবস্টেশন ঢুকবে, মানে তোমার ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, মানে তুমি যেখানে বিল পেমেন্ট করতে যাও। ঠিক আছে, মানে তুমি পাওয়ার হাউস থেকে পাওয়ারটা কিনেছো ডব্লিউবিএসসি ডিসিএল ডিস্ট্রিবিউশন, দেখে তোমার বিলটা তোমার নামে আসে, দেবে না, ডব্লিউবিএসসি ডিসিএল সিএসসি থাকে না, যেটা বিক্রি করছে পাওয়ারটা, তাদের কাছে পাওয়ারটা ফিডারের মধ্যে চলে গেল। সে কি করে বিক্রি করবে। এবার প্রশ্ন হচ্ছে আমার কাছে, এই যে পাওয়ারটা তাদেরকে দিয়ে দিলাম, যখন জুনিয়র ইঞ্জিনিয়ার তাও সম্পূর্ণ একটা সাবস্টেশনের কাছে ভিজিট করবে, মানে ধরো তোমার বাড়ির কাছে যে একটা তোমার এইচপি টাইপ সাবস্টেশন দেখেছো, মানে এইচবিভি টাইপ মানে বলতে কি, এইচবি টাইপ মানে হচ্ছে এই যে এরকম একটা পোলের মধ্যে, এইচ টাইপ পোলের মধ্যে একটা ট্রান্সফর্মার থাকে তোমার বাড়ির কাছে, যে ট্রান্সফর্মার মধ্যে 3 ফেজ আসে, এখান থেকে 3 ফেজ ঢুকছে, কিন্তু এটা 4 ফেজ বেরিয়ে আসছে, 4 ফেজ বেরিয়ে আসছে, এখানে নিউট্রাল পয়েন্ট থাকে। সেটা বলা হচ্ছে তোমাদের কি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার, তোমাদেরকে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার মধ্যে কি হয়েছে, তোমার এইচ টাইপ পোল বলা হয়, পোল মাউন্টেড সাবস্টেশন বলা হয় এটাকে। হুম, তো সিমিলারলি এখানে আমরা যখন পুরো কন্ডাক্টরের মধ্যে যখন চেক করবো, তখন ক্ল্যাম মিটারের মধ্যে চেক করে কত কারেন্ট ফ্লো করছে, কত গ্যাস। আমার কথা বুঝতে পারছো ভাই ক্লিয়ারলি? তাহলে কনসেপ্টটা ক্লিয়ার আছে, কোথায় কিছু ইউজ হবে না হবে, ক্লিয়ার হলো না? হলো, হ্যালো, ক্লিয়ার হয়েছে? আর কি বলবো একবার, কোনটা, এই পুরো পুরো পার্টটা, পুরো পার্টটা এখন পড়ার মতন নয়, পরের সেমে রয়েছে, পরের সেমে ভালো করে বুঝবো। এখন যতটুকু বুঝালাম, যতটুকু এখন বুঝালাম ততটুকু এখন বোঝো, এর পরের সেমে এর পুরো ডিটেলস রয়েছে। এখন যদি সব খেয়ে নিও তাহলে পরের সেমে কি করতে যাবে। তো আমার এখন ধারণা দেওয়ার জন্য এসেছি আমি, মানে সিটিপিটি কোথায় ইউজ করবো, আমার মেন বক্তব্য নয় যে তোমাদেরকে পুরো ডিটেলস সাবস্টেশন পড়াবো। ঠিক আছে, কারণ কি মেন উদ্দেশ্যটা ছিল যে কিভাবে কারেন্ট ট্রান্সফার করে, সেটা পরের সেমে পড়বে, আগে থেকে খাওয়ার দরকার নেই, পরের সেমে ঠিক আলোচনা করতে হবে। ঠিক আছে, শেয়ার হয়েছে তো?
হুম। আমি শুধু জাস্ট চেয়েছিলাম যে সিটিপিটা কি করে অ্যালাইন হিসাবে ইউজ করব, ঠিক আছে, সেটাকে জাস্ট ইউজ করার জন্য আমি তোমাদেরকে দেখালাম, আর কিছু না। জাস্ট ওইটা একটু প্রবলেম করছে, হ্যাঁ করছে এটা। একটু হোল্ডে থাকো, ইউটিউবে লাইসেন্সটা স্টপ হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি সাবস্টেশনটা তোমাকে একটু ধারণা দেওয়ার জন্য বললাম যে কিভাবে 132 থেকে 33 কেভি সাবস্টেশনটা কনভার্ট করে এবং সেখানে সিটিপিটি কিভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে। কিন্তু আমার বৈশিষ্ট্য নয় যে পুরো ডিটেলস তোমাকে বোঝানো, কারণ কি ওইটা বোঝানোর জন্য ফোর্থ সেম রয়েছে এখন না। এটা নেক্সট হচ্ছে, দেখো সিটি যে কনসেপ্টটা কিভাবে কাজ করে কনস্ট্রাকশনের দিক থেকে আগে ভালো করে একটু বোঝো কিরকম দেখতে হয় সিটির কাজ। আচ্ছা, শেয়ার হয়েছে। হুম, ঠিক আছে। তো সিটির কাজটা হচ্ছে, দেখো সম্পূর্ণ দিস ইজ দ্য সিটি। এই যে তোমার অ্যারেঞ্জমেন্টটাকে বলছিলাম, এই যে আইসোলেটার, ঠিক আছে, এটা আইসোলেটার। এখানে আইসোলেটার পর একটা সিটি থাকে, আবার তোমার বেকার হয়ে এটা হচ্ছে সার্কিট ব্রেকার থাকে একটা, ঠিক আছে। একটা সার্কিট ব্রেকার থাকে, সিটি থাকে, এই যে বেকার। এখান থেকে আবার সিটি রয়েছে একটা, ঠিক আছে, আইসোলেটার, বেকার, সিটি সবকিছু অ্যালাইন মতো রয়েছে। হুম। এবারে এইটা তোমার দুটো সাইড থাকে, দেখো টার্মিনাল, দেখো একটা টার্মিনাল, একটা টার্মিনাল, ঠিক আছে। কনস্ট্রাকশন পার্ট কিন্তু সমস্যা হয়ে যাবে, এত ল্যাগ করছে না। ওকে, প্র্যাকটিক্যালি দেখতে যদি হয়, এইটা তোমাদের সিটির মানে প্র্যাকটিক্যালি ডায়াগ্রাম, মানে দেখতে কিরকম হয় প্রপার্টিটা, ঠিক আছে। সিটি কারেন্ট ট্রান্সফর্মার, এই দেখো হাই টার্মিনাল ভোল্টেজ বলা হচ্ছে এটাকে। আর এখানে তোমার সম্পূর্ণ সেকেন্ডারি একটা টার্মিনাল বক্স থাকে, যেখানে ওয়্যার গুলোকে আমরা কানেক্ট করতে পারি, এবং এটা পুরো সিলিং একটা ইনসুলেটার থাকে। এগুলো সব মাথা রাখবে, পুরো সিলিং ইনসুলেটার এইগুলো, এটা এগুলো সব পুরো সিলিং ইনসুলেটার, যেখানে চীনা মাটি দিয়ে তৈরি হয়, ঠিক আছে। যাতে করে ম্যাগনেটিক কোডটা বা ওয়াইন্ডিংটা ইনসাইড অফ হাউসিং এর ক্ষেত্রে যেমন থাকে, মাথায় রাখবে। কিভাবে কাজটা করে তার আগে আসার আগে দেখো কিভাবে বলছে যে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কন্ডাক্টর যে কারেন্ট রয়েছে, তখন আমরা প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং ইন্ডিভিজুয়াল দেখেছিলাম যে একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে, কিন্তু সেখানে এখানে কিন্তু সেটা দেখতে পাবে না। এটা তোমার সম্পূর্ণ প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্ট কন্ডাক্টরের ক্ষেত্রে ট্রান্সফরমার প্রপোর্শনালি ইচ আদার থাকবে। এবং কারেন্ট ট্রান্সফরমার ক্ষেত্রে ইউজ করা একটা মেজারিং দ্য হাই ভোল্টেজ কারেন্ট, যেখানে বিকাশ ডিফারেন্টলি কমাতে পারবে। ধরো সাপোজ কারেন্ট ট্রান্সফরমার ক্ষেত্রে ইউজ করছে মিটারে আমার ধরো অ্যাম্পিয়ারটা 100 অ্যাম্পিয়ার, সেটাকে আমি মেজারমেন্ট করতে পারবো। এবারে তুমি ধরো একটা 1000 অ্যাম্পিয়ার থেকে আমরা রেশিও যদি ধরি 1:1, ধরো 5:1, 5:1 একটা ট্রান্সফরমার রয়েছে, সেটা সিটি ট্রান্সফরমার, বা 3:1
1 থাকে। রেশিওর উপর ডিপেন্ড করে, এগুলো কি ইজ টু কেন বলছি, প্রাইমারি ওয়াইন্ডিং যেটা থাকবে তার উপর ডিপেন্ড করে সেকেন্ডারি ওয়াইন্ডিংটা আমরা প্রেজেন্ট করে থাকি। এটাকে সিটির রেশিও বলা হয়। পরের সেমে সিটি থেকে অনেক নিউমেরিক্যাল থাকে। তো কারেন্ট ট্রান্সফরমারের রেশিও বলা হয়, যেখান থেকে তোমার সম্পূর্ণ প্র্যাকটিক্যালি তোমাকে বুঝতে হবে যে প্রাইমারি ওয়াইন্ডিং নাম্বার অফ টার্নস এর সেকেন্ডারি ওয়াইন্ডিং কতটা কনভার্ট করতে হবে, ঠিক আছে। বা 2:1, 3:1, 5:1, 8:1, 6:1 এটাকে বলে থাকি। তো সিমিলারলি যদি আমরা ধরো 1000 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, সেখানে যদি তোমার সম্পূর্ণ আমার মেজারমেন্ট করতে চাই সিটিটা, সম্পূর্ণ ধরো 100 অ্যাম্পিয়ার মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে, সিটি কারেন্ট। কনস্ট্রাকশনের দিক থেকে যদি দেখো কি আছে, কোর অফ কারেন্ট ট্রান্সফর্মার বুল্ড, মানে তোমাকে সম্পূর্ণ মাথায় রাখতে হবে যে একটা কোর থাকবে, সেই কোল্টের মধ্যে কি হবে, নাট বল্টু দিয়ে টাইট করে একটা কি হবে, ল্যামিনেট করা হবে সিলিকন স্টিল, সিলিকন স্টিল থাকবে। যে ফিগারটা তোমাদের কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, যে এই যে এরকম সিস্টেমটা কোথায় গেল, ছবিটা আছে এইটা, এটাই তোমার যদি তুমি দেখো প্র্যাকটিক্যালি, তাহলে সম্পূর্ণ আমি আসছি দেখাবো। এটা এখন তোমার তো একটু সিমেট্রিক ডায়াগ্রামটা দেখো কি কি আছে। তো তাহলে ল্যামিনেট অফ সিলিকন স্টিল থাকবে, যে গেটিং অফ দ্য হাই ডিগ্রি অফ দ্য অ্যাকুরেসি থাকবে, কারণটা হচ্ছে এখানে সম্পূর্ণ পারমিনিবিলিটি বা মিউচুয়াল ভাবে কাজ করতে হবে একটা মেকিং অফ কোরের ক্ষেত্রে। যখন প্রাইমারি ওয়াইন্ডিং ক্ষেত্রে হাই অ্যামাউন্ট অফ কারেন্টটা ফ্লো করবে, তখন সম্পূর্ণ মেজার করে সেকেন্ডারি দিতে হবে। তাহলে সিমিলারলি কানেক্টেডটা কি থাকবে, একটা মেন, দেখো কানেক্টেড টু দ্য মেন সার্কিট, দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং, দ্য মেন সার্কিট কোনটাকে বলবো, প্রাইমারি ওয়াইন্ডিং থেকে মেন কন্ডাক্টরের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সেকেন্ডারিটা হচ্ছে আমরা কি বলছে, সেকেন্ডারি ওয়াইন্ডিং যে ট্রান্সফর্ম দ্য ক্যারিং অফ দ্য কারেন্ট প্রপোর্শনাল টু দ্য কারেন্ট, মানে কারেন্ট টু কারেন্ট মেজারমেন্ট করার জন্য যে হাই অ্যামাউন্ট অফ কারেন্টটা রয়েছে সেটাকে লো অ্যামাউন্টে কনভার্ট করে যে মেজারমেন্ট করার জন্য সেকেন্ডারি রয়েছে। তার জন্য এখানে একটু দেখো ডায়াগ্রামটা কিরকম করা আছে। এখানে যে ডায়াগ্রামটা করা আছে, তিনটে ফেজ, একটা ফেজ, একটা ফেজ আর একটা ফেজ, আর ওয়াই বি। যে কোনো একটা ফেজের মধ্যে আমরা কি করেছি, আমরা সম্পূর্ণ একটা সিটিকে কানেক্ট করেছি, ঠিক আছে। আর এই সিটির প্রাইমারি সাইড একটা সেকেন্ডারি সাইড থাকবে, দিস ইজ দ্য প্রাইমারি সাইড, আর এটা সেকেন্ডারি সাইড এন, এটা এনএস, আর এটা ধরে নাও পিএস, সেকেন্ডারি সাইড আর প্রাইমারি সাইড, ওকে। তো সিমিলারলি দেখো এখানে দেখো কি বলছে, অ্যান্ড ইট কানেক্টেড টু দ্য কারেন্ট ওয়াইন্ডিং টু দ্য মিটার ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার, অর্থাৎ আমাকে ইনস্ট্রুমেন্ট ইউজ করবো কোথায়, সেকেন্ডারি ক্ষেত্রে। এবারে সেকেন্ডারি ক্ষেত্রে যখন ইউজ করেছি, এই যে দেখো এর প্যারালালি একটা কি করেছি, প্যারালালি বলা ভুল, কারেন্টটা সবসময় প্যারালাল থাকে না, এর অ্যাক্রস আমরা কারেন্টটা সিরিজে কানেক্ট করেছি, যাতে করে ফ্লো অফ কারেন্টটা এই যে সেকেন্ডারি সাইডে যখন নাম্বার অফ ট্রান্সটার মধ্যে কারেন্টটা ফ্লো করবে, তখন এইরকম করে ক্লোজ পাথ কনসিডার করবে সিরিজের ক্ষেত্রে। কিন্তু একটা মিডিলে অ্যাক্রস একটা সুইচ দিয়ে আছে, কেন সুইচ দিয়ে আছে, সুইচটা দেওয়ার কারণটা কি, কারণটা আছে যে ফ্লো অফ কারেন্টটা ফ্লো করবে সেটাকে মেজারমেন্ট করার জন্য আমার সুইচ দিয়ে ডাইরেক্ট কি করতে মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে। এখানে সুইচটা এই যে এটা একটা সুইচ রয়েছে। এবারে দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং ইজ দ্য ইনসুলেটিং, একটা ইনসুলেটিং মেটেরিয়াল থাকবে কোরের মধ্যে ইচ আদার, দুটোর মধ্যে, নাহলে ইনসুলেটিং মেটেরিয়াল যদি না থাকে তাহলে শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে না। দ্য প্রাইমারি ওয়াইন্ডিং ইজ দ্য সিঙ্গেল নাম্বার অফ টার্নস ইজ কল্ড দ্য প্রাইমারি ওয়াইন্ডিং বার, এটাকে পুরো সম্পূর্ণ প্রাইমারি ওয়াইন্ডিং বার বলা হচ্ছে, যেটাকে তোমার ফুল লোডের ক্ষেত্রে কারেন্টে ক্যারিং করবে। এবং সেকেন্ডারি ক্ষেত্রে নাম্বার অফ টার্নস সম্পূর্ণ কেবল ট্রান্সফরমারে হ্যাজ এ লার্জ নাম্বার অফ টার্নস হবে। তার মানে স্যার সেকেন্ডারিতেও নাম্বার অফ টার্নসটা লার্জ থাকবে কেন, প্রশ্ন হচ্ছে এটাই, ঠিক আছে। মানে এই যে তোমার দা সেকেন্ডারি ওয়াইন্ডিং অফ আ ট্রান্সফরমার হ্যাজ এ লার্জ নাম্বার অফ টার্নস, তাহলে নাম্বার অফ টার্নস মানে ভোল্টেজের পরিমাণটা বাড়ছে, তাহলে কারেন্টের পরিমাণটা তো কমে যাবে, তাই না। তার মানে এখানে কি আছে, প্রাইমারি ওয়াইন্ডিং এর নাম্বার অফ টার্নসটা বেশি না সেকেন্ডারি ওয়াইন্ডিং নাম্বার টার্নসটা বেশি, তাহলে কি বুঝলে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু লাইক করে চ্যানেলটাকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এখানে আমাকে একটু বলো যে এখানে কি পড়লে প্রাইমারি ওয়াইন্ডিং নাম্বার টার্নস কি আছে, তাহলে সেকেন্ডারি নাম্বার টার্নস অনেকটা কম হচ্ছে, তো কেন, এই যে এখানে দেখতে পাচ্ছ প্রাইমারি ওয়াইন্ডিং সিঙ্গেল টার্ন ওয়াইন্ডিং, মানে প্রাইমারি ওয়াইন্ডিং এ জাস্ট একটাই সিঙ্গেল নাম্বার অফ টার্নস থাকছে, আর সেকেন্ডারি ক্ষেত্রে এরকম নাম্বার অফ টার্নসটা বেশি থাকছে। তার মানে এটা স্টেপ আপ না স্টেপ ডাউন, স্টেপ আপ না স্টেপ ডাউন, স্টেপ আপ না স্টেপ ডাউন বলো, ওয়াইন্ডিং এর এক্সপেক্টে। এটা তোমার যদি V1 হয়, এটা V2, তাহলে এটা যদি N1 হয়, এটা N2, তাহলে আমরা দেখতে পাচ্ছি N1 এর তুলনায়
N2 বেশি রয়েছে, স্টেপ আপ না? দেখতে পাচ্ছ কাহিনী? আমরা আগে পড়েছি স্টেপ আপের ক্ষেত্রে ভোল্টেজ বাড়ে, কারেন্টটা কমে যায়। সিমিলারলি এখানে ভোল্টেজটা বাড়ছে, নাম্বার অফ টার্নস বাড়ছে। ভালো করে তুলো এটা, এই জায়গাটা অনেক স্টুডেন্ট গুলিয়ে যায়। ঠিক আছে, নাম্বার অফ টার্নস সেকেন্ডারি সাইডে বাড়ছে, তাহলে সিমিলারলি ভোল্টেজ পরিমাণটা কি হবে? বাড়বে। তাহলে ভোল্টেজ পরিমাণটা বাড়লে কারেন্টটা প্রপার্টি কমবে। কেন স্যার? কেন স্যার? সেটা আমি রিজনটা আগেও বলেছি, তোমার বারটি বলে দিচ্ছি শোনো। তার নাম্বার অফ টার্নস বেশি, তার ক্রস সেকশন এরিয়া বেশি। এই যে নাম্বার অফ টার্নসটা, এই সেকেন্ডারি সাইডে নাম্বার অফ টার্নসটা কি আছে? ক্রস সেকশন এরিয়া বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু প্রাইমারি ওয়াইন্ডিং। তাহলে যার ক্রস সেকশন এরিয়া বেশি হয় তার রেজিস্টিভিটি কি হয়? ক্রস সেকশন এরিয়া বেশি হলে রেজিস্টিভিটি কি হয়? স্যার আপনি জানেন আর ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই এ, তাই তো? রো ইনটু এল বাই এ, রো ইনটু এল বাই এ। তাহলে ক্রস সেকশন এরিয়া সেকেন্ডারি সাইডে কি আছে? সিটির ক্ষেত্রে কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি নাম্বার টার্নসটা বেশি। কারেন্ট ট্রান্সফরমার সেকেন্ডারি নাম্বার টার্নসটা বেশি যদি হয় তাহলে সম্পূর্ণ নাম্বার টার্নস বেশি মানে ভোল্টেজ বেশি। তাহলে ভোল্টেজ যদি বেশি হয় কারেন্টটা কেন কম হচ্ছে? এটাই তোমার ইন্টারভিউতে জিজ্ঞেস করে, ভাইভাতে জিজ্ঞেস করে কারেন্টটা কেন কম হচ্ছে। আমার মেন লক্ষ্য কি? কারেন্ট ট্রান্সফরমারটা হাই অ্যামাউন্ট কারেন্টটাকে লো অ্যামাউন্টে কনভার্ট করা, করে দিচ্ছে, কিন্তু রিজনটা কি সেটাই বুঝতে হবে। সে রিজনটা হচ্ছে সে সম্পূর্ণ নাম্বার অফ টার্নসটা বেশি যদি হয় তাহলে কস্ট রেজিস্টিভিটি পরিমাণটা কমে যাচ্ছে স্যার, তাই তো? তাহলে রেজিস্টিভিটি পরিমাণটা যদি কমে যায় তাহলে রেজিস্টিভিটি কমে গেলে কি হবে? আই ইকুয়াল টু ভি বাই আর, কিন্তু আই ইকুয়াল টু ভি বাই আর। তাহলে স্যার এখানে রেজিস্ট্যান্স প্রপার্টি যদি কমে যায় কারেন্টের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তাহলে আমি কি করে কমাতে পারবো এখানে? তার জন্য কি করা হয়? রো ইজ ইকুয়াল টু, সরি, রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। ঠিক আছে, আর এ বাই এল। রেজিস্টিভিটি কি হচ্ছে দেখতে হবে, আমার রেজিস্ট্যান্স দেখে লাভ নেই। রেজিস্টিভিটি অঙ্কটা কি হচ্ছে? তার জন্য কি করা হচ্ছে? তুমি ধরো ক্রস সেকশন এরিয়াটা বাড়ছে, রোটা কমে যাচ্ছে। ধরো ক্রস সেকশন এরিয়া বাড়ছে, আমরা জানি রেজিস্টিভিটি ফর্মুলা রোধাঙ্ক আর ইন্টু এ, অর্থাৎ রেজিস্ট্যান্স ইন্টু ক্রস সেকশন এরিয়া অফ দ্য কোর অ্যান্ড কোর অফ লেন্থ অফ দ্য কোর বা কয়েল, রেজিস্টিভিটি। তাহলে রো ইজ ইকুয়াল টু যদি হয় তাহলে আমার রেজিস্টিভিটি বাড়ছে, এই এরিয়াটা বাড়ছে, এই সেকেন্ডারি সাইডের এরিয়াটা বাড়ছে, এরিয়া বাড়লে রেজিস্টিভিটি বাড়ছে। তাহলে রেজিস্টিভিটি যদি বাড়ে, এখানে দেখো ভালো করে, রেজিস্টিভিটি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স পরিমাণটা কি হবে? বাড়বে। তাহলে রেজিস্টিভিটি যদি বাড়ে, রেজিস্ট্যান্স যদি বাড়ে, তাহলে রেজিস্ট্যান্স পরিমাণটা কি হচ্ছে? বাড়ছে। তার জন্য কি হচ্ছে? কারেন্টের পরিমাণটা কমে যাচ্ছে। এইটা হচ্ছে মেন এক্সাক্ট রিজন, আর এটা ইন্টারভিউ ভাইভাতে বলতে হবে। তাহলে বুঝতে ডাউট প্রশ্ন আছে, এটা কিন্তু বিরাট ইম্পর্টেন্ট, অনেকে জানেই না ডিটেলসে। কারো ডাউট প্রশ্ন? ইউটিউব থেকে যা দেখছো ক্লিয়ার হয়েছে? যে ইউটিউব থেকে যা দেখছো একটু চ্যানেলটাকে লাইক করে দাও প্লিজ, একটু চ্যানেলটাকে লাইক করে একটু চ্যানেলটাকে শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সঙ্গে। আর এই যে রিজনটা বললাম, যে কারেন্ট ট্রান্সফর্মার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ সেকেন্ডারি নাম্বার টার্মসটা কি হবে? বেশি থাকবে। তো নাম্বার অফ টার্মসটা বেশি থাকার জন্য তাহলে নাম্বার অফ টার্মস এন বাড়ছে বেশি, ভোল্টেজ পরিমাণটা অর্থাৎ ইএমএফ ইন্ডিউস পরিমাণটা বাড়বে বেশি। আর ইএমএফ ইন্ডিউসটা ওয়ান কাইন্ড অফ ভোল্টেজ। ঠিক আছে, রিজনটা ভালো করে শুনুন। তাহলে ভোল্টেজ যদি বাড়ে নাম্বার অফ টার্মসের রেসপেক্টে, তাহলে সম্পূর্ণ কারেন্টটা কমবে। কেন কমবে? বিকজ অফ দ্যাট ক্রস সেকশন এরিয়াটা বাড়ছে। ক্রস সেকশন এরিয়াটা যদি বাড়ে কোরের মধ্যে নাম্বার টার্মসের রেসপেক্টে, তাহলে ক্রস সেকশন এরিয়া যদি বাড়ে এরিয়ায় কারেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? রেজিস্ট্যান্সটা বাড়বে। রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় কারেন্টটা সম্পূর্ণ কমে যাবে। দ্যাট ইজ দ্য মেন এক্সাক্ট রিজন। কারো ডাউট প্রশ্ন? প্রশ্ন আছে? গুগল মিটে যারা আছো বা অ্যাপসে প্রশ্ন আছে কারো? কিরণ, রিক, আছে প্রশ্ন? মেবি। আর এখান থেকে অ্যাপস থেকে কি করছে? তোমার তো কি করছে? মৃন্ময়, বুঝতে পেরেছো? আমাকে মাথায় রাখতে হবে রেশিও অফ প্রাইমারি কারেন্ট এন্ড সেকেন্ডারি কারেন্ট ইজ নোন দ্য কারেন্ট ট্রান্সফর্মার রেশিও। এই রেশিওটা মাথায় রাখতে হবে, রেশিও কি। এবার যখন তোমার কারেন্ট ট্রান্সফর্মারে ইউজ করছি হাই ভোল্ট হাই হাই ক্ষেত্রে, তখন সেকেন্ডারি কারেন্টটা কি হবে? রেটিংটা অনেকটা কমে যাবে 5 অ্যাম্পিয়ার। ধরো এখানে এক্সাম্পল দিয়ে আছে, ধরো প্রাইমারি নাম্বার অফ টার্নসটা হচ্ছে তোমার এখানে কত? 10 অ্যাম্পিয়ার থেকে
কত ফ্লো করে ভেরিলি, মানে অ্যাকচুয়ালি সম্পূর্ণ প্রাইমারি ওয়াইন্ডিং ভ্যারিং করে, যেটা সম্পূর্ণ দেখে রাখো, এটা প্র্যাকটিক্যাল বলে যাচ্ছি। 10 অ্যাম্পিয়ার থেকে মেনলি 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত বা তার মোরও হতে পারে, ঠিক আছে, তার মোরও হতে পারে, লিখে রাখো। সিম্বল, কারেন্ট ট্রান্সফর্মার সিম্বল হচ্ছে দ্যাট ইজ দ্য সিম্বল, কারেন্ট ট্রান্সফর্মার, এটা হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার সিম্বল। যখন পরবর্তীকালে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করাও পরের সেমিস্টারে, তখন এটা কাজে লাগবে, এটা কারেন্ট ট্রান্সফর্মার সিম্বল, একটাই টার্মস থাকবে, বা এখানে অনেকগুলো টার্ম দিয়ে আছে, দিতে পারো, কোনো চাপ নেই, কিন্তু সিম্বলটাও তুলে রাখো, যেটা প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি থাকে। এখানে তোমার প্রাইমারি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে প্রাইমারি কারেন্ট ফ্লো করবে, সেকেন্ডারি কারেন্ট ফ্লো করবে, ব্যাস এটাই। এবার ওয়ার্কিং প্রিন্সিপাল কি কাজ করে, একটা সিম্বলি কি হবে, ডিফারেন্ট টাইপ অফ পাওয়ার ট্রান্সফর্মার মধ্যে কানেক্ট করা থাকবে, সিমিলার লোড কানেক্ট থাকবে, এর সম্পূর্ণ কি হবে, হাই অ্যাম্পিয়ার কারেন্ট আসলে সেটাকে সিমিলারলি কনভার্ট করে দেবে। ইয়েস স্যার, ঠিক আছে, একদম ন্যাচারাল অরিন্দ, ঠিক আছে, ক্লিয়ার হলেই হবে। ইউটিউব থেকে যারা দেখছো ক্লিয়ার থাকতে হবে, যারা দেখছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, ঠিক আছে, ওকে ফাইন। তো দীপঙ্কর বলছে হ্যাঁ স্যার ক্লিয়ার, ওকে ফাইন, থ্যাংক ইউ। ক্লাসগুলো কন্টিনিউ করো, ব্যাস তাহলেই হবে। এবারে এবারে মেন হচ্ছে এফেক্ট অন ওপেন সেকেন্ডারি ওয়াইন্ডিং যদি সিটি ক্ষেত্রে রাখা হয় কি হতে পারে। ধরো সেকেন্ডারি নাম্বার অফ ট্রান্সটা যেটা আছে, যেখানে মেজারমেন্ট করছি ওপেন দেখে দিই, কি হতে পারে, এফেক্টটা কি হতে পারে। এফেক্টটা অনেক রকম হয়, যেটা সম্পূর্ণ একটা ওয়াইন্ডিং এর মধ্যে হালকা পরিমাণে একটা কি হয়, লস রিকোয়ারমেন্ট হয়, ফ্লো ম্যাগনেটিক কোডটা প্রচন্ড হিটেড হয়ে যায়, ম্যাগনেটিক ফ্লাক্সটা হাই অ্যামাউন্ট অফ পারমিটিভিটি হয়ে যায়, অনেক কিছু রিজন। তো এখানে তোমাদের ফিগার ডায়াগ্রাম, আমাদের কারেন্ট ট্রান্সফর্মার কি রয়েছে, ফিগার ডায়াগ্রাম ট্রান্সফর্মারটা কি রয়েছে ভালো করে একটু দেখো, যে ফিগার অন মেন ফ্লাক্স, অর্থাৎ মেন ফ্লাক্স কোনটা হবে, যে মেন কারেন্ট যখন ফ্লো করছে তার এক্সপ্রেস একটা মেন ফ্লাক্স ডেভেলপ করবে, সেটা প্রাইমারি এন্ড সেকেন্ডারি এক্সপ্রেস। ধরো সাপোজ আমরা প্রাইমারি একটা ট্রান্সফর্মার পড়েছি, সেই সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ক্ষেত্রে পড়েছিলাম, মনে করে দেখো, যে কোর টাইপ ট্রান্সফর্মার ক্ষেত্রে যেখানে প্রাইমারি ওয়াইন্ডিং এন্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং ছিল, এর মধ্যে একটা মেন, এই যে প্রাইমারি ওয়াইন্ডিং এন্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং সম্পূর্ণ কি হচ্ছিল, ফ্লাক্সটা একটা ডিস্ট্রিবিউট হচ্ছিল, এর নাম হচ্ছিল মেন ফ্লাক্স, মনে আছে কোডের মধ্যে, ঠিক। তাহলে সম্পূর্ণ এই প্রাইমারি ওয়াইন্ডিং এর এক্সপ্রেস, ধরো সাপ্লাই প্রোভাইড করেছো, আর সাপ্লাই প্রোভাইডেড এক্সপ্রেসে যখন সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো করছে, তখন লোড তো ক্যারি করবে, তখন তো সম্পূর্ণ লোড যদি ক্যারি করে, তাহলে সম্পূর্ণ কি হবে, একটা ক্লোজ পাথ কনসিডার করতে হবে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে, যে সেটা রিলাক্টেন্স প্রপার্টি বলি ফ্লাক্সটাকে ইজি করার জন্য। সেই মেইন ফ্লাক্সটা প্রাইমারি এন্ড সেকেন্ডারি ইএমএফ ইনডিউস জেনারেট করার জন্য ল্যাগিং লিডিং কি হচ্ছে, সেটাকে আমরা আরো ডিটেলসে পরে পড়বো, এখন তোমাদের অত ডিটেলসে জানার দরকার নেই, শুধুমাত্র সিটিপি কে শুধুমাত্র মনে রাখো, যে সিটির ক্ষেত্রে কারেন্ট ট্রান্সফরমারের ফেজার ডায়াগ্রাম কি রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটাকে মেনলি মেন ফ্লাক্স যখন ডেভেলপ করছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, প্রাইমারি এন্ড সেকেন্ডারি ক্ষেত্রে, যেটা ডিপেন্ড করছে নাম্বার অফ টার্নসের উপর, অন দা নাম্বার অফ টার্নসের উপর। এই ফেজার ডায়াগ্রামটা কি করে তৈরি হচ্ছে, ফেজার ডায়াগ্রামটা তৈরি হচ্ছে, আমি 3 ফেজ ট্রান্সফরমার যখন পড়াবো সিমিলারলি সেম, আবার তোমাদেরকে যখন 3 ফেজ করাচ্ছি, এখন এখন যখন 3 ফেজ ট্রান্সফরমার, এই 3 ফেজ যখন এসি করাচ্ছি, তখন মনে করে দেখো 3 ফেজের ক্ষেত্রে 3টে ফেজ, ঠিক আছে, এ একটা ফেজ, এ একটা ফেজ, আর একটা ফেজ ধরেছিলাম, 3টে ফেজের রেসপেক্টে আমার নেগেটিভ ফেজটা যাচ্ছে, তার উপর ডিপেন্ড করে রেজাল্ট পাচ্ছিলাম। ঠিক সিমিলারলি এখানেও, এখানে প্রাইমারি ওয়াইন্ডিং এবং মেন ফ্লাক্সের রেসপেক্টে যে ম্যাগনেটাইজিং কারেন্ট, মনে করে দেখো ট্রান্সফর্মার পড়েছিলাম, ট্রান্সফর্মার ক্ষেত্রে একটা ম্যাগনেটাইজিং কারেন্ট ছিল, আর একটা কোর লস কারেন্ট ছিল। সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার ক্ষেত্রে যখন পড়িয়েছিলাম, তখন সম্পূর্ণ কি ছিল, সেখানে নো লোড কন্ডিশন ছিল, তাই তো, সেখানে কি ছিল, নো লোড কন্ডিশন ছিল, আর এখানে নো লোড কন্ডিশন নেই, এখানে কি আছে, প্রাইমারি কারেন্ট আছে, ঠিক আছে। আর আগেরটা ছিল থিটা, দেখো দেখো এই দেখো নো লোড কন্ডিশন এখানে চলে আসছে, ঠিক আছে, এখানে লোড কন্ডিশন, এখানে নো লোড কন্ডিশন যেমন তেমন থাকবে, ম্যাগনেটাইজিং কারেন্টের এক্সপেক্ট, কারণ কি মেন ফ্লাক্সের এক্সপেক্টে ম্যাগনেটাইজিং কারেন্টটা ফ্লো করে, এটা আমরা জানি। আর কোর লসটা এটা হতো, সেটা কোর লস কারেন্টের ক্ষেত্রে কি হয়, আইসি বা আইডব্লিউ, তাই তো, আইসি অথবা আইডব্লিউ সব পড়িয়েছে এগুলো, কিচ্ছু বলার নাই তোমাদের, ঠিক আছে। আর মিউ বা লস কারেন্ট, দুটো কারেন্টটাকে মিট আপ করার পর যে রেজাল্ট পাচ্ছি, সেটা হচ্ছে নো লোড কন্ডিশনের ক্ষেত্রে ব্রাঞ্চের ক্ষেত্রে পেয়েছিলাম ফেজার ডায়াগ্রাম। সিমিলারলি এইটা কি করে পাচ্ছি, এই রেজাল্টেন্টটা নো লোড কন্ডিশন বাদ দিয়ে যদি তুমি সম্পূর্ণ দেখো, এই যে প্রাইমারি কারেন্টটা, সেটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট অ্যাজ ওয়েল এজ নো লোড কন্ডিশনের কারেন্ট, মানে প্রাইমারি এক্সপেক্টে যখন কারেন্টটা ফ্লো করছে, সেখানে একটা কি হচ্ছে, সম্পূর্ণ ফ্লাক্স ডেভেলপ করছে, সেই ফ্লাক্সটা লিঙ্কেজ করে সেকেন্ডারিতে আসার চেষ্টা করবে, দুটোর মধ্যে রেজাল্টেড ফ্লাক্সটা হচ্ছে সম্পূর্ণ দিস ইজ দ্য রেজাল্টেন্ট ফ্লাক্স, মানে এখান থেকে সম্পূর্ণ সেকেন্ডারি কারেন্ট
ফ্লো করবে, আর এখান থেকে নো লোড কারেন্টের যে ফ্লো করবে তাকে টোটাল রেজাল্টেন্টটা বলা হচ্ছে আইপি, অর্থাৎ প্রাইমারি কারেন্ট। ঠিক আছে, যার অপোজিশন সাইডে হচ্ছে প্রাইমারি কারেন্টের অপোজিশন সাইড হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, মানে হচ্ছে আইএস। ঠিক আছে, এবারে ইপি মানে কি? ইপিটা হচ্ছে তোমার সম্পূর্ণ, ইপিটা হচ্ছে তোমার কি, ইন্ডিউস প্রাইমারি সাইড, তার অপোজিশন সাইডে সেকেন্ডারি সাইড তৈরি করে। ঠিক আছে, এটা ফেয়ার ডায়াগ্রামটা একটু দেখে রাখো, ফেয়ার ডায়াগ্রামটা তোমাদের পরবর্তীকালে থ্রি ফেজ ট্রান্সফরমার যখন পড়াবো আরো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, এবং যেমন এখন তোমাদের সিঙ্গেল পেজ এই পড়িয়ে থ্রি পেজ করাচ্ছি এসি, থ্রি পেজ এসির ক্ষেত্রে কিন্তু এটা ক্লিয়ার করাবো বা ফেয়ার ডায়াগ্রাম পড়াবো। এখানে তোমার স্টার কানেক্ট, স্টার ডেল্টা কানেকশন পড়াচ্ছি না তোমাদেরকে। ঠিক আছে, এটা তোমাদের ট্রান্সফরমারের মেন বৈশিষ্ট্য, কি কি নাম এগুলো তোমাদের এখান থেকে দেখতে হবে, যে আগেও পড়ি ট্রান্সফরমারে, নতুন করে কিছু না, কোনটা কি নাম। ঠিক আছে, এবং দেখো পরীক্ষা যেটা জিজ্ঞেস করে যে ট্রান্সফরমারের কারেন্ট ট্রান্সফরমার রেশিও, কারেন্ট ট্রান্সফরমার রেশিও বলতে কি, যে প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট মাইনাস বাই প্রাইমারি কারেন্ট বাই সেকেন্ডারি কারেন্ট। ঠিক আছে, এই কেটিটা কি, এই কেটিটা কেটিটা হচ্ছে সম্পূর্ণ নাম্বার অফ ট্রান্সের রেসপেক্টে প্রাইমারি এন্ড সেকেন্ডারি কে টোটালকে বলা হচ্ছে। সেকেন্ডারি কারেন্ট মাইনাস প্রাইমারি কারেন্ট বাই প্রাইমারি কারেন্ট হচ্ছে রেশিও অফ কারেন্ট ট্রান্সফরমার রেশিও। ঠিক আছে, মাথা রাখো, এগুলো সব মাথা রাখতে হবে। শেয়ার হয়েছে? সাইলেন্ট? হ্যাঁ, ক্লিয়ার। বাকিরা সব বুঝতে পারছো না, সাইলেন্ট হয়ে যাচ্ছ কেন? ক্লিয়ার হচ্ছে? নাহলে তো বলতে হবে আমাকে। ক্লিয়ার যদি না হয় বলতে হবে, এরপর মেশিনের ক্লাস আছে। নেক্সট হচ্ছে পিটি। পিটির ক্ষেত্রে কি পড়বে? আচ্ছা, টাইপস অফ ট্রান্সফরমার কোডটা একটু দেখে রাখতে, কত রকম টাইপস হয় একটু দেখে রাখো। এত প্রবলেম করছে না, কি বলবো। সি টাইপ ফুল ওয়াজের জন্য মনে হচ্ছে। টাইপস অফ কারেন্ট ট্রান্সফার মধ্যে অনেক রকম ভাগ রয়েছে। ঠিক আছে, কারেন্ট ট্রান্সফারের জন্য, আর এটাই মেনলি আমরা ক্ল্যাম্প অন মিটারের ক্ষেত্রে ইউজ করব। দেখা যাচ্ছে শেয়ার হয়েছে? হ্যালো, শেয়ার হয়েছে তো? একটু ইউটিউব থেকে একটু সেশনটা এত ব্রেক করছে না, ইউটিউব থেকে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে কেসটা। মেসেজ অফ হচ্ছে, মেসেজ স্টপ হচ্ছে, মেসেজ চলে যাচ্ছে। মেনলি এটা ক্ল্যাম্প অন মিটারের ক্ষেত্রে আমরা ইউজ করি। দেখো এটা এটা তোমার সম্পূর্ণ একটা বার টাইপ ট্রান্সফর্মার রয়েছে, যেখানে একটা সম্পূর্ণ একটা প্রাইমারি সাইড নাম্বার অফ ট্রান্স দেখছো, সেকেন্ড সাইড নাম্বার অফ ট্রান্স দেওয়া আছে। ওকে, আর বাকি তোমার টাইপস গুলো একটু দেখে রাখবে, অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট, কোথায় কোথায় ইউজ করা হয়।
অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয়? পাওয়ার হাউসের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, গ্রিড ক্ষেত্রে, ঠিক আছে, এইগুলো ফ্লো অফ দিয়ে রাখো প্রোটেকশন অফ ক্ষেত্রে, এটাই কিন্তু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং তোমাদের সেমিস্টারে একটু জিজ্ঞেস করে। নেক্সট হচ্ছে সিটির মতনই পিটিটা সেম, পোটেনশিয়াল ট্রান্সফর্মার, ঠিক আছে, পোটেনশিয়াল ট্রান্সফর্মার ভোল্টেজ ট্রান্সফর্মার বলতে পারি, কি বলবে? ভোল্টেজ ট্রান্সফর্মার বলতে পারি। ভোল্টেজ, এতক্ষণ ধরে আমরা কারেন্টটা নিয়ে দেখলাম, এবারে ভোল্টেজটাকে নিয়ে দেখলাম, ঠিক আছে। ভোল্টেজ ট্রান্সফর্মার বলতে কি? ভোল্টেজ ট্রান্সফর্মার বলতে কি বুঝি? এখানে তোমার হাই অ্যামাউন্ট অফ কারেন্টকে যখন ফ্লো করাচ্ছিল লো অ্যামাউন্ট কনভার্ট করছিল। সিমিলারলি এখানে সম্পূর্ণ ডেফিনেশনটা বলা হচ্ছে যে ট্রান্সফর্মারের যে রেশিও, সেটা ডেফিনেশন করবে কি একটা ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফর্মার, এটাও একটা ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফর্মার। দ্যাট ইজ দ্য ইউজ অফ দ্য ট্রান্সফর্মার ভোল্টেজ ফ্রম হায়ার ভোল্টেজ, মানে অ্যাকচুয়ালি হাই ভ্যালু অফ দ্য ভোল্টেজকে লো ভ্যালু অফ ভোল্টেজে কনভার্ট করার কাজ। তাহলে দিস ট্রান্সফর্মার স্টেপ ডাউন ভোল্টেজ শেপ অফ লিমিটেশন ভ্যালু, ঠিক আছে, হুইচ ক্যান বি ইজিলি মেজার বাই দ্য অর্ডিনারি লো ভোল্টেজ ইনস্ট্রুমেন্ট লাইক ভোল্টমিটার, অ্যামমিটার এবং ওয়াটমিটার। ডেফিনেশনে কি বুঝলাম? মেনলি আমাদেরকে মাথায় রাখতে হবে যে ট্রান্সফর্মারের স্টেপ ডাউন একটা ট্রান্সফর্মার ইউজ করছি, যেটাকে সম্পূর্ণ ভোল্টেজটাকে সেফ লিমিটেশনে করার জন্য এবং ইজিলি মেজারমেন্ট করতে পারি একটা অর্ডিনারি লো ভোল্টেজ ইনস্ট্রুমেন্টের জন্য, লাইক তোমার ভোল্টমিটার, অ্যামমিটার, ওয়াটমিটার যে ইউজ করবো সেইগুলোর ক্ষেত্রে যাতে করে প্রোটেকশন বা সেফটি ব্যাপারটা থাকে তার জন্য, ঠিক আছে। লোডশেডিং হলো নাকি? বুঝা গেল কি বললাম? তাহলে সিমিলারলি কারেন্ট ট্রান্সফর্মার পর পোটেনশিয়াল ট্রান্সফর্মার যদি বলে, এটা তোমাদেরকে লিখতে হবে পোটেনশিয়াল ট্রান্সফর্মার কাকে বলে। পোটেনশিয়াল ট্রান্সফর্মার হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফর্মার, দিস ইজ দ্য ইউজ অফ দ্য ট্রান্সফর্মেশন হাই ভোল্টেজ অ্যামাউন্ট টু লো ভোল্টেজ অ্যামাউন্ট কনভার্ট করে, ঠিক আছে। এবং এই ইনস্ট্রুমেন্টেশন ট্রান্সফর্মারটা সম্পূর্ণ কি করে, একটা সেফ লিমিটেশন দেওয়ার জন্য, যেটা মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কাজে লাগে, যাতে করে ভোল্টমিটার, অ্যামমিটারটা এবং ওয়াটমিটারটা ইউজ করতে গেলে কোনো অসুবিধা না হয়। প্র্যাকটিক্যাল দেখতে কিরকম হয়? দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল রিজন, যার হচ্ছে একটা টার্মিনাল থাকে, একটা করে টার্মিনাল থাকে, মাথা রাখবে প্র্যাকটিক্যাল দেখতে গেলে। ওকে, প্র্যাকটিক্যাল দেখতে গেলে একটা টার্মিনাল থাকে, যেখানটা হচ্ছে এই টার্মিনালটা আগের দিন বলছিলাম, ঠিক আছে, একটা করে টার্মিনাল থাকে, এই একটা করে টার্মিনাল, ঠিক আছে, একটাই টার্মিনাল থাকে। ওকে, কনস্ট্রাকশন অফ পোটেনশিয়াল ট্রান্সফর্মার কি বলছে কনস্ট্রাকশনে? আর পোটেনশিয়াল ট্রান্সফর্মারটা লো ফ্লাক্স ডেনসিটি, এই কথাটা লিখে রাখো সবাই, এই কথাটা ফটাফট লিখো, শর্ট কোশ্চেনের পরীক্ষায় অনেকবার দিয়েছে, এটা লিখো। হাই কোয়ালিটি কোড থাকবে একটা অপারেটিং এর জন্য, লো ফ্লাক্স ডেন্সিটি রাখতে হবে, ঠিক আছে, সো দ্যাট ম্যাগনেটাইজিং কারেন্টটা যাতে স্মল হয়, ঠিক আছে। কেন ম্যাগনেটাইজিং কারেন্টটা স্মল হতে হবে? যদি ম্যাগনেটাইজিং কারেন্টের পরিমাণটা বেড়ে যায় তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সটা পরিমাণটা বেড়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ কম রাখতে হবে। ওকে, দ্য টার্মিনাল ইন দ্য ট্রান্সফরমেশন শুড বি ডিজাইন টু শো দ্যাট ভ্যারিয়েশন, যে ভোল্টেজ রেশিওটাকে লো মিনিমাম, এটাও একটা পয়েন্ট করে রাখো, যেগুলো আমি বলে যাচ্ছি সেটা নোট ডাউন করে রাখো, খুব কাজে দেবে, ঠিক আছে। লোডটা কি হবে? লোডটা হচ্ছে সম্পূর্ণ মিনিমাম থাকতে হবে, অ্যান্ড দ্য স্পেস বিটুইন দ্য ইনপুট আউটপুটের এক্সপেক্টেড ভোল্টেজটা মিনিমাম, এটা বলি। তার মানে আমরা এখান থেকে ভোল্টেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে বা পোটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে এটুকু বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ভোল্টেজ কোড এক্সপেক্টেড মিনিমাম যখন, এইটুকু মাথা রাখো, ঠিক আছে। এবারে যদি নেক্সট দেখি, প্রাইমারি ওয়াইন্ডিং হ্যাজ দ্য লার্জ নাম্বার অফ ওয়াইন্ডিং, ঠিক আছে, প্রাইমারি ওয়াইন্ডিং ইজ দ্য লার্জ নাম্বার অফ ওয়াইন্ডিং অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং দ্য স্মল নাম্বার অফ ওয়াইন্ডিং, এটা লিখো। এগুলো সব কি পয়েন্টের মধ্যে তুলো জলদি জলদি।
জলদি জলদি কি পয়েন্টের মধ্যে তুলো। সেকেন্ডারি ওয়াইন্ডিংটা কি হবে? হ্যাজ মাস টু স্মল as compared to তুলছো? প্রবলেম ক্লাস ওগুলো তুলে নাও যেগুলো আমি বলছি। থেকে প্রচন্ড প্রবলেম করছে, এন্ড আপ করবো session। বাকিটা বেরিয়ে গেছে, ক্লাস করার ইচ্ছাই নেই তোমাদের। হুম, বুঝবে, দাঁড়াও আর কিছুদিন যাক, এখনো বুঝতে হবে জ্বালাটা কোথায় ক্লাস না করা। সাবলির বন্যা বইবে যখন, এখন বুঝতে হবে যে সাবলি আসেনি কেন। স্যারের যদি ক্লাস করতাম প্রবলেম হতো না। এখন নয়, লিখবে কি তখন? ঠিক আছে, দেখবো লিখছো কি পরীক্ষা খাতায়। তো প্রবলেম করছে না, ল্যাপটপটা কি বলবো, হিট হয়ে গেছে। ভীষণ প্রবলেম করছে ল্যাপটপটা, আর চলবে না দাদা। তোমার SMS করছি নোটগুলোর জন্য, নোটগুলো দেবো, একটু ওয়েট করো বাবা। সব জিনিস তো সব সময় একটু টাইম মতো হয় না, একটু সময় করতে হবে। দেবো নোট, কেন দেবো না? নোট না করবে কি করে তোমরা? টাইম লাগবে। লাস্ট টপিকটা কমপ্লিট করে নিই যেটা আছে। যারা ইউটিউব থেকে দেখছো একটু সেন্টারকে লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে? ইউটিউব থেকে ভীষণ প্রবলেম করছে, আমি সেশনটাকে এন্ড আপ করতে বাধ্য হচ্ছি এবারে, কারণ কি ইউটিউব থেকে এরকম করে চললে হবে না। কি করে চলবে? একটা সেশনটাকে শেয়ার করছি, হচ্ছে না, প্রবলেম করছে প্রচন্ড। এন্ড আপ করি। ইউটিউব থেকে এন্ড আপ করলাম, আমি এবার অ্যাপস থেকে কন্টিনিউ করি, এখান থেকে প্রচুর প্রবলেম করছে, এরকম করে চলবে না। তো কানেকশন পোটেনশিয়াল ট্রান্সফর্মের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, সেকেন্ডারি ওয়াইন্ডিং কে স্মল হতে হবে নাম্বার অফ ট্রান্সের ক্ষেত্রে, যাতে লিকেজ রিঅ্যাকশনটা কম হয়। আর এখন পোটেনশিয়াল ট্রান্সফর্মের ক্ষেত্রে মানে তোমাদেরকে কি করতে হবে? কানেকশন ডায়াগ্রাম। দেখো, সাপ্লাই ভোল্টেজটার উপর ডিপেন্ড করে প্যারালালে আমরা কি রেখেছি? একটা পোটেনশিয়াল কয়েল ইউজ করেছি, ঠিক আছে? এবং পটেনশিয়াল কয়েলের উপর ডিপেন্ড করে আমরা কি ইউজ করেছি? তার অপোজিশন দেখো, এখানে ভালো করে দেখো, প্যারালালে একটা ওয়াট মিটার ইউজ করেছি, সিরিজে একটা অ্যামমিটার ইউজ করেছি, আর তার অ্যাক্রসে ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য ভোল্ট মিটার ইউজ করেছি, ঠিক আছে? ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য ভোল্টেজ ইউজ করেছি। ওকে, তো সিমিলারলি এই কানেকশনটা লোডের উপর ডিপেন্ড করে কানেক্ট হয়েছে। দেখো, এটা হচ্ছে তোমার সম্পূর্ণ একটা সাইড প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল
এর সঙ্গে একটা ভোল্টেজ আর একটা তোমার সম্পূর্ণ ওয়াট মিটার রয়েছে। ওয়াট মিটারের মধ্যে এটা সিসি জানি, এটা পিসি জানি, আমরা সবাই জানি। আর এখানে অ্যামমিটার লাগানো আছে সিরিজ সঙ্গে, আর এটা ভোল্টমিটারের সঙ্গে প্যারালালে, এই প্যারালালে ভোল্টেজ সঙ্গে পিসি লাগানো আছে, লোড কানেক্টেড রয়েছে। সিম্পল কানেকশন, এই সিম্পল কানেকশনের উপর ডিপেন্ড করে কি হবে কানেকশন, পোটেনশিয়াল ট্রান্সফরমারটা ডাইরেক্টলি এটা কানেক্ট করা থাকে প্রাইমারি। এটা যেমন কানেকশন রয়েছে সেটা তোর উপরে বলা আছে। যদি প্রাইমারি ওয়াইন্ডিং এর নাম্বার অফ টার্নসটা সম্পূর্ণ রেশিও 400 থাকে এবং সেটা সার্ভেয়াল হিসাবে 1000 ভোল্টেজ যদি থেকে থাকে, ঠিক আছে, সেটা সম্পূর্ণ সেকেন্ডারি ওয়াইন্ডিং কি হবে, ধরো সাপোজ 4000 ভোল্টটা প্রাইমারি ওয়াইন্ডিং এ রয়েছে, ঠিক আছে, এটাকে সম্পূর্ণ সেকেন্ডারি ক্ষেত্রে ট্রান্সফার করে 400 ভোল্টে মেজার করে দেবে। সেই কাজটা কার কাজ, রেশিও হিসাবে সেটা কাজটা সেকেন্ডারি নাম্বার টার্নসে প্রাইমারি ক্ষেত্রে এক্সপ্রেস সেকেন্ডারিকে কনভার্ট করে দেয়, সেটা পিটির কাজ। টাইপস অফ পিটির মধ্যে অনেক রকম হয়, একটা কনভার্সন অফ দা ওন টাইপ, যেটা আগে বলছিলাম ইলেকট্রোম্যাগনেটিক টাইপ হয়, ক্যাপাসিটর টাইপ, এটা দেখে রাখো, ক্যাপাসিটর ভোল্টেজ পোটেনশিয়াল ট্রান্সফরমার টাইপ হয়, দুটো মেনলি হয়। টাইপস গুলো একটু জেনে রাখো, যেটাকে বলা হয় পরের সেমে আরো ভালো করে ডিটেলসে পড়তে পারবে, সিসিভিটি, ঠিক আছে, সিসিভিটি। এই সিসিভিটিটা পরীক্ষায় অনেকবার শর্ট ফর্ম জিজ্ঞেস করে, ঠিক আছে। সিসিভিটি ফুল ফর্ম কি জানা আছে কারো? সিসিভিটির ফুল ফর্ম বলো। এই যে তোমার সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছ ক্যাপাসিটর ভোল্টেজ পোটেনশিয়াল মিটার, একটা ভোল্টেজ মিটার লেখা আছে, সিসিভিটি কি হবে কারো জানা আছে? হুম, নিচের দিকে স্ক্রোল করলে না, কারেন্ট কয়েল ভোল্টেজ ট্রান্সফর্মার নয়, ক্যাপাসিটর চার্জ ভোল্টেজ ট্রান্সফর্মার, ঠিক আছে, ক্যাপাসিটর চার্জ ভোল্টেজ ট্রান্সফর্মার। তো যাই হোক, তো সিমিলারলি এটা পরের সেমে আছে, এখন নেই, তবে একটু জেনে রাখো যে আমরা একটা সাবস্টেশনে পাওয়ার ব্যাংক বলে একটা ওয়ার্ড থাকে, যে ট্রান্সফরমারে একটা পাওয়ার ব্যাংক বলে একটা ওয়ার্ড থাকে, সেই পাওয়ার ব্যাংকের কি কাজ করে, কি ব্যাপার, এখানে এটা দেখাচ্ছে। পাওয়ার ব্যাংকের কাজ কি করবে, স্টোর অফ এলিমেন্ট থেকে কাজ, মানে অ্যাকচুয়ালি কাজ করার জন্য আমার কি হতে পাওয়ার ব্যাংকটা ইউজ করা, যে ইমার্জেন্সি পারপাসের জন্য। এবারে টাইপস অফ পোটেনশিয়াল ট্রান্সফরমারের মধ্যে এরকম ক্লাসিফিকেশনের মধ্যে সিসিভিটি, সিভিটি, এগুলো সম্পূর্ণ পরের স্টেপে রয়েছে ক্লাসিফিকেশন পোটেনশিয়াল ট্রান্সফরমার, ঠিক আছে। রিকোয়ারমেন্ট অফ ক্যাপাসিটর পোটেনশিয়াল ট্রান্সফরমারের জন্য বা কম্বাইন অফ ক্যাপাসিটর পোটেনশিয়াল ডিভাইসের জন্য, এইগুলোর জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। টাইপস গুলো একটু দেখে রাখবে, মেনলি তোমাদেরকে টাইপস গুলো লিখতে হবে। ধরো এটা একটা ক্যাপাসিটার, এ একটা ক্যাপাসিটার, এ একটা ক্যাপাসিটার, প্রত্যেকটা এক ক্রসে টোটাল ভোল্টেজ কত ফ্লো করছে, এর এক ক্রসে কত ভোল্টেজ যাচ্ছে, সেটাকে আমরা ক্যালকুলেট করে লোডের এক্সপেরে মেজার করে মেনটেনেন্স করি, ঠিক আছে। তার জন্য ভোল্টেজ ডিভিশন লাগানো হয়, আর কিছু না এখান থেকে। আর ভোল্টেজ রেশিও এররটা কি, ভোল্টেজ রেশিও ওই যে তোমাদেরকে রেশিওটা বলছিলাম, যে সেকেন্ডারি মাইনাস প্রাইমারি বাই প্রাইমারি, সেটা হচ্ছে রেশিও অফ এররের কারেকশনে। আর ফেজ অ্যাঙ্গেল এরর কি, ফেজ অ্যাঙ্গেল এরর মানে হচ্ছে যেটা সম্পূর্ণ একরকম এরর, যেটা হচ্ছে সম্পূর্ণ সেকেন্ডারি নাম্বার টার্মস এর ক্ষেত্রে যদি প্রাইমারি ওয়ান নাম্বার টার্মস এর প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজ যদি অপোজিশন সাইড ফেজে কনভার্ট করে, মানে ধরো সাপোজ এটা প্রাইমারি ভোল্টেজ, এটা সেকেন্ডারি ভোল্টেজ, দুটো অপোজিশন সাইডের ক্ষেত্রে কি হচ্ছে, ফেজের অপোজিশনটা তৈরি করছে এক্স্যাক্টলি, এবং সেটা ইনক্রিজ অফ নাম্বার অফ টার্নস এর ক্ষেত্রে এবং ইনস্ট্রুমেন্টেশনের কানেকশনের উপর ডিপেন্ড করে সেকেন্ডারি নাম্বার অফ টার্নস এবং প্রাইমারি নাম্বার অফ টার্নসটা ডিপেন্ড করে, ঠিক আছে। আর বার্ডেন অফ দা পোটেনশিয়াল ট্রান্সফার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বার্ডেন টাইপ ট্রান্সফর্মারটা জিজ্ঞেস করে অনেক সময়। বার্ডেনটা হচ্ছে টোটাল এক্সটার্নাল অ্যাম্পিয়ার ভোল্ট, মানে কত পাওয়ারটা বা ভোল্টেজ অ্যাম্পিয়ারটা লোডের এক্সপেক্ট আসছে সেকেন্ডারিতে, সেটাকে মেজারমেন্ট করবে কে, পিটির মাধ্যমে। এবারে ভিএ একটা থাকে, ভোল্টেজ কারেন্ট বার্ডেন, যেখানে সম্পূর্ণ বলা হচ্ছে কি, সেখানে কোনো ট্রান্সফর্মার থাকে না, সেটা অপারেটিং করার জন্য একটা রেটেড অ্যাকুরেসি ইনস্ট্রুমেন্ট থাকে, যেটা ইন্ডিকেট করে নেম প্লেটে। আর যেখানে সম্পূর্ণ লিমিটেশন অফ দ্য ম্যাক্সিমাম একটা বার্ডেন গেটেস, মানে অ্যাম্পিয়ার ভোল্ট, মানে ভোল্ট অ্যাম্পিয়ার লোড থাকে, সেটা পোটেনশিয়াল ট্রান্সফার ক্ষেত্রে অপারেটিং এ একটা কন্টিনিউয়াসলি কি ওভারহিটিং করা থাকে, যেটা সম্পূর্ণ রিডিউস করতে পারে পারমিশন লিমিটেড। ধরো সাপোজ এটা ওয়ান কাইন্ড অফ সুইচের মতন কাজ করে এটা, যদি ধরো আমার পোটেনশিয়াল ট্রান্সফরমার কারেন্ট ট্রান্সফরমার ইউজ করছি, সেখানে সম্পূর্ণ আমার বেশি পরিমাণে কারেন্ট ভোল্টেজ ফ্লো হচ্ছে, তার জন্য কি করা হবে, সেটাকে লিমিটেশন করতে হবে। এবং সেখানে কি করা হয়, একটা
লিমিটিং জন্য আমরা একটা বারেন টাইপ অফ ম্যাক্সিমাম সুইচ ইউজ করা, যেখানে পোটেনশিয়াল ট্রান্সফার ক্ষেত্রে কন্টিনিউয়াসলি অপারেটিং করার সময় ওভার হিটিং হয়ে যাচ্ছে, কোনো পারমিশন লিমিটের বাইরে চলে যাচ্ছে, তার জন্য কি একটা সার্ভেল অফ বার্ডেন ইউজ করা, যেটাকে পোটেনশিয়াল ট্রান্সফার ক্ষেত্রে মেনটেন্স করবে। আর ফেজার ডায়াগ্রাম সেম আগের মতো, পোটেনশিয়াল ট্রান্সফরমার ফেজার ডায়াগ্রামটা, এটা কিন্তু আগেরটা ছিল কারেন্ট, সম্পূর্ণ ভোল্টেজ। এগুলো সম্পূর্ণ আবার পরের সেম ভালো করে ডিটেলসে পড়তে হবে, কিন্তু এখন দিয়ে রেখেছি নোটটায়, কারণ কি তোমাদের এখন কোনো ধারণা নিয়ে যাবে, তোমাকে লিখতে হবে না পরীক্ষায় পেয়ার ডায়াগ্রামটা প্লট করো, তোমাকে বলবে পিটি আর সিটি সম্পর্কে লিখে, পিটি সম্পর্কে লিখতে গেলে ছবি আঁকবে, কাকে বলে ডেফিনেশন লিখবে, আর টাইপস লিখবে, অ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন, এইগুলো লিখবে। ফেয়ার ডায়াগ্রাম যারা দিতে পারে ভালো জিনিস শিখে যদি, নো লোড কন্ডিশনের ক্ষেত্রে দেখো এখানে সম্পূর্ণ, কিন্তু এখানে প্রাইমারি কারেন্টের উপর ডিপেন্ড করে প্রাইমারি রিঅ্যাকট্যান্সটা এবং রেজিস্ট্যান্সের ড্রপ অফ ভোল্টেজটা কি করে হচ্ছে, সেটা ফেয়ার ডায়াগ্রাম মানে সার্কিট ডায়াগ্রামের মধ্যে বুঝতে হবে। সার্কিটটা বুঝলে তবে ফেয়ার ডায়াগ্রাম প্লট করতে হবে, কোনো ডাইরেক্ট প্লট ডায়াগ্রাম করতে পারবে না। যদি পারো একটু দেখবে, না দেখলে না দেখবে, ছেড়ে দেবে, কোনো চাপ নেই, এটা এখন অতটা ইম্পর্টেন্ট নেই। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, যে ইট ইজ দ্য ইউজ অফ দ্য মিটারিং পারপাস, ইট ইজ দ্য মানে তোমার প্রোটেকশন করবে, কার ফিডার অফ প্রোটেকশন করবে, এটা প্রোটেক্টিং করবে কি ইম্পিডেন্স এবং জেনারেটরের ক্ষেত্রে প্রোটেকশন করবে। ঠিক আছে, এবং তোমাদের সিঙ্ক্রোনাইজ অফ দ্য জেনারেটর ফিডারের ক্ষেত্রে প্রোটেকশন করবে। বুঝেছো, এগুলো সব প্রোটেকশন ইনস্ট্রুমেন্ট, মানে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্ম বলার কারণটা হচ্ছে এটা প্রোটেকশন ট্রান্সফর্ম, সম্পূর্ণ প্রোটেকশন দেওয়ার জন্য। হুম, এগুলো মাথায় রাখতে হবে। আর আচ্ছা, অ্যাডভান্টেজ কি বললাম, না বলেছি, না বলিনি? অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ সিটিপিটি বলা হয় না, তাহলে লিখো একটু অ্যাডভান্টেজ বলে পয়েন্ট করে দিকটা, অ্যাডভান্টেজ লিখে রাখো, এখানে কি তোলা আছে, এটা অ্যাডভান্টেজ বলে পয়েন্ট করো, এটা ডিসঅ্যাডভান্টেজ বলে পয়েন্ট করো। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলে পয়েন্ট, অ্যাডভান্টেজ সিটির ক্ষেত্রে পয়েন্ট করো, তাহলে সুবিধা হবে। কি হতে পারে তোমরা বলো নিজেরা, অ্যাডভান্টেজ কি হবে সিটিপিটির ক্ষেত্রে, বলতে হবে? হুম, বলো। উফ, এত আওয়াজ হচ্ছে না, মাথা গরম হয়ে যাচ্ছে। সিটিপিটি অ্যাডভান্টেজ কি হবে, এটা জানা উচিত তো। এক নম্বর, সিটির ক্ষেত্রে অ্যাডভান্টেজটা মাথায় রাখবে যে সিটিপিটির ক্ষেত্রে অ্যাডভান্টেজ দুটোরই একসঙ্গে করে রাখবে, দুটোরই কিন্তু কমন আমরা বলতে পারি। ঠিক আছে, অ্যাডভান্টেজ কমন, দুটোরই পাওয়ার, মানে একটা ভোল্টেজের ক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে হলেও অ্যাডভান্টেজ হচ্ছে সম্পূর্ণ মাথায় রাখবে এটা অ্যাকুরেট একটা মেজার করতে পারবে, অ্যাকুরেট মেজারমেন্ট, পিটি এন্ড সিটি, প্রথম অ্যাডভান্টেজ অ্যাকুরেট মেজারমেন্ট। দিস ইজ দ্য সেফটি, এগুলো বলতে পারছিল না কেন, এগুলো তো পড়িয়ে বললাম কিছুক্ষণ আগে, সেফটি। 3 নম্বর কি হবে, কস্ট এফেক্টিভনেস, লিখে রাখো এগুলো 4টে করে পয়েন্ট, কস্ট এফেক্টিভনেস, নোট তৈরি করার জন্য সুবিধা হবে, কস্ট এফেক্টিভনেস। 4 নম্বর কি পয়েন্ট হতে পারে বলতে পারবে? ইনস্টলেশন করতে হবে, সেপারেটলি ইনসুলেটর, ইনসুলেটর বলা হয় না, সেপারেটর, এই মানে ইনসুলেশন প্রপার্টি, ইনসুলেশন প্রপার্টি বা ইনসুলেশন, প্রথমে হচ্ছে অ্যাকুরেট মেজারমেন্ট, অ্যাকুরেট মেজারমেন্ট, অ্যাকুরেট মেজারমেন্ট, ACCURATE, অ্যাকুরেট মেজারমেন্ট, সেফটি, কস্ট এফেক্টিভনেস, তারপরে ইনসুলেশন প্রপার্টি। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি কি হবে, সিটিবিটি দুটোই বলে দিলাম, পরীক্ষা আসলে কিন্তু সিটিবিটি ছেড়ে আসবে না, তাহলে সমস্যায় ভুগবে তোমরা। সেকেন্ডারিতে হচ্ছে
অলওয়েজ সিটি আর পিটি ক্ষেত্রে দুটোই দেখলাম ক্লোজ থাকতেই হবে, নাহলে কিন্তু রিডিং নিতে পারবো না, তাই তো? বলো, একই না? ক্লোজ তো রাখতেই হবে, নাহলে লস, রিকোয়ারমেন্ট, লিকেজ, ফ্লাক্স অনেক রকম ব্যাপার হতে পারে। তাহলে সেকেন্ডারি সার্কিট যেতে হবে মাস্ট বি ক্লোজ, মাস্ট বি ক্লোজ। ওকে, এখানে রিক্স স্যাচুরেশন ব্যাপারটা থাকে বেশি, রিক্স, রিক্স অন স্যাচুরেশন, স্যাচুরেশন পার্ট থাকার সম্ভাবনা থাকে। রিক্স অন স্যাচুরেশন, আর কি হতে পারে এখানে? হ্যাঁ, সাইজ অ্যান্ড ওয়েটের উপর ডিপেন্ড করে, মানে ডিপেন্ডিং অন দ্য সিটিপিটি ক্যান বি লার্জ অফ হেভিলি একটা হয়, এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অ্যাপ্লিকেশন লিমিটেড স্পেসের মধ্যে হবে, স্পেসের মধ্যে। সাইজ অ্যান্ড ওয়েট করো। অ্যান্ড সাইজ এন্ড ওয়েট, নেক্সট হচ্ছে এটা বলবো, আর একটা আছে বার্ডেন লস বা পাওয়ার লস, এটা লিখে দেবো। বার্ডেন, BURDEN, বার্ডেন লস। এই চারটে করে পয়েন্ট মনে রাখো, তাহলেই হবে, ঠিক আছে? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, প্রথমে অ্যাকুরেট মেজারমেন্ট, সেফটি, কস্টনেস, এফেক্টিভনেস। বার্ডেনটা হচ্ছে তোমাদের কিছুক্ষণ আগে তো পড়ালাম, ভুলে যাও কেন এত তাড়াতাড়ি করে? হ্যাঁ, এই তো বার্ডেন টাইপ বললাম। বার্ডেন অফ পোটেনশিয়াল ট্রান্সফর্মারটা কি অ্যাকচুয়ালি? যে কোনো একটা সেকেন্ডারি সার্কিটের ক্ষেত্রে বার্ডেন হচ্ছে পাওয়ার লসটা যেটা হচ্ছে, ক্লোজ লুপ যদি না করো তাহলে সম্পূর্ণ পাওয়ার লসটা অনেক সময় হবে ডিউ টু কানেকশন মেজারমেন্টের জন্য, সেটা রিডিউস দ্য ওভারঅল এফিসিয়েন্সি বলা হয়। মানে বার্ডেনটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ, কি বলতে পারো, পাওয়ার লস, ওয়ান কাইন্ড অফ সেকেন্ডারি ক্ষেত্রে, ঠিক আছে? মানে সেকেন্ডারি ক্ষেত্রে যখন তোমার সম্পূর্ণ লোড, মানে সেকেন্ডারি ক্ষেত্রে যখন পাওয়ারটা কানেক্ট করছো, মানে ধরো এখানে তোমার সেকেন্ডারি কানেক্ট করছিল না, এই যে সেকেন্ডারি যখন কানেকশন দিচ্ছিলে, সেকেন্ডারি ক্ষেত্রে যখন তোমার সমান লোড ক্যারি করবে, তখন তো সম্পূর্ণ পাওয়ার এখানে যে এই কোডটা রয়েছে, কোডের মধ্যে লস হবে, এটা বারেন্ট ট্রান্সফরমারে মিনিমাইজ করা হয়, ঠিক আছে? এইটুকু জাস্ট মনে রাখো। নেক্সট আসছি ক্ল্যাম্প অন মিটার, তোলা হয়েছে এটা, অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজটা অ্যাপ্লিকেশন তো বলে দিয়েছিলাম। নেক্সট হচ্ছে ক্ল্যাম্প অন মিটার, ক্ল্যাম্প অন মিটার। ক্ল্যাম্প অন মিটারটা ওয়ান কাইন্ড অফ টেস্টিং ইনস্ট্রুমেন্টের করতে ইউজ করা হয়, যেটা হচ্ছে আমি তোমাদেরকে প্রথমে ক্লাসে দেখিয়েছিলাম, দিস ইজ দ্য ক্ল্যাম্প অন মিটার, এগুলো সব অন মিটার, ঠিক আছে? অ্যাপস থেকে সব ঠিক আছে তো? বলো, অ্যাপস থেকে দেখেছো ঠিক আছে সব? হ্যালো, অ্যাপস থেকে ঠিক আছে তো? সব দেখে নেবে একটু চেক করে, কারণ কি সমস্যা হবে, কারণ কি ইউটিউবে প্রবলেম হচ্ছিল বলে আমি ইউটিউব থেকে সেখানটাকে বন্ধ করলাম। ক্ল্যাম্প মিটার মানে হচ্ছে, ক্ল্যাম্প অন মিটার মানে হচ্ছে সম্পূর্ণ মাথা রাখবে, ইট ইজ দেখা টেস্টিং ইকুইপমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, অলওয়েজ দেখা লং, কি বলে আর একটা নাম আছে, টাং টেস্টার বলা হয়, কি বলবে? টাং টেস্টার, টাং টেস্টার নাম বলা হয়। ইকুইপমেন্টের কাজ কি? ভেরি একটা সিম্পল ইউজ অপারেটেড ইকুইপমেন্ট, কিছুই না, এর মেন ফাংশন হচ্ছে মেনলি কি, একটা কোনো কন্ডাক্টর যাবে, সেই কন্ডাক্টরের মধ্যে ধরো কোনো সময় যদি ধরো মানে কারেন্ট ফ্লো করছে, কতটা পাওয়ার লস হচ্ছে, কতটা উইদাউট ড্যামেজের মধ্যে, মানে কোনো ড্যামেজ হয় না, কোনো একটা কন্ডাক্টরে পাওয়ার ফ্লো করছে, সেই পাওয়ারের মধ্যে কতটুকু লস হচ্ছে, ইকুইপমেন্টের কারেন্ট ফ্লো করছে, কত ভোল্টেজ কত হচ্ছে, সেটা মেজারিং করতে পারবো ইজিলি ভাবে। লাইক দ্যাট, এটা কোনো একটা কন্ডাক্টর যাচ্ছে, বিরাট অ্যামাউন্ট অফ ভোল্টেজ যাচ্ছে, তুমি ডাইরেক্টলি মেজারমেন্ট করতে পারছো না। এখন এই ক্ল্যাম্প অন মিটারের মধ্যে দুদিকে দুটো হাত থাকে, ঠিক আছে?
এই হাঁটাকে মানে পুরো সম্পূর্ণ ইয়ে করে একটা সুইচের মাধ্যমে নিয়ে যে এর ভিতরে ঢুকা দিয়ে হবে। এর মধ্যে থাকা কারেন্ট কত হচ্ছে, ভোল্টেজ কত হচ্ছে, সেটাকে মেজারমেন্ট করতে হবে। বুঝতে পেরেছো? One of the measurement the high value current without the tuning the circuit in testing and main drawback হচ্ছে মিটারটার মধ্যে একটা লং টেস্টটা করেছি থাকে, ঠিক আছে, টাইম লাগে একটু, ধরে রাখতে হয়, ঠিক আছে, এটা একটা মেন ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে। আর ক্ল্যাম্প অন মিটারটা কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপাল একটু দেখে নাও। ক্ল্যাম্প অন মিটারটা এই যে সুইচটা দেখতে পাচ্ছ, এই সুইচটা এখানটায় তুমি যদি প্রেস করে দাও, এটা যদি প্রেস করে দাও, তাহলে এই যে হাঁটা রয়েছে এই হাঁটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে, এটা হাঁটা ওপেন হয়ে যাবে, সম্পূর্ণ এরকম ওপেন হয়ে যাবে। যখনই ওপেন হয়ে যাবে তখন সম্পূর্ণ কি হবে, এই কন্ডাক্টরটা ঢুকিয়ে দিয়েছো, এবার তুমি ধরো সেখানে সম্পূর্ণ মেজার করতে হবে, ভোল্টেজ, কারেন্ট, ওহম, রেজিস্ট্যান্স সবকিছু মেজার করতে। কিন্তু এখানে যে ডিসপ্লে শো করবে, এই ডিসপ্লে শো করার জন্য একটু টাইম লাগে, ঠিক আছে, ডিসপ্লেটা শো করার জন্য একটু টাইম লাগে, সেটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে। তো এই ডিভাইসটা একটা মেজারমেন্ট কারেন্ট ইনা এফিসিয়েন্টলি কনভার্ট কতটুকু করছে এবং সেফটি একটা ম্যানার, যেখানে সম্পূর্ণ উইদাউট ইউজিং দ্য টেস্ট ইকুইপমেন্ট ইউজ করে না করে কিন্তু আমরা কিলোমিটারদের মধ্যে ইউজ করতে পারি। যে ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফিল্ড অকার্স করছে কতটুকু এবং কারেন্ট কতটুকু ফ্লো করছে কন্ডাক্টর, সেটাকে আইডেন্টিফাই করতে পারি এবং ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে ডিটেক্ট করতে পারি, প্রোভাইড করতে পারি অফ করসপন্ডিং কারেন্ট কতটুকু করছে, ঠিক আছে, সেটাকে আমরা ক্ল্যাম্প অন মিটার বলে থাকি। সেফটি মেজারমেন্ট করতে লাগে আমার এখানে, ঠিক আছে, এবং কনভার্সনটা খুব খুব ইজিলি হয়। বুঝেছো এগুলো কি বললাম? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বলে দিলাম, নাহলে সমস্যা হবে। এবং স্পেসিফিকেশন কি রয়েছে এটা আমাদের, আমি যেটা আমরা মেনলি প্র্যাকটিক্যালি যখন ইউজ করতাম, ঠিক আছে, সেখানে আমার স্পেসিফিকেশন একটা ছিল, সেই স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করে আমি এখানে তুলেছি যে এখানে রেঞ্জ অফ স্পেসিফিকেশন এসির ক্ষেত্রে কত হয় একটা স্ট্যান্ডার্ডেশন, রেঞ্জ অফ ডিসির ক্ষেত্রে স্পেসিফিকেশন কত হয় এটা একটা স্ট্যান্ডার্ডেশন, রেঞ্জ অফ দা এসি ভোল্টেজে কত কত স্পেসিফিকেশন হয় সেটা একটা স্পেসিফিকেশন। মানে প্রত্যেকটা রেঞ্জের উপর ডিপেন্ড করছে, ডিসির ক্ষেত্রে কত হবে, তার রেজিস্ট্যান্স রেঞ্জ কত হতে পারে, কত থেকে কত হতে পারে, এটা একটু দেখবে ভালো প্র্যাকটিক্যালি, মানে স্পেসিফিকেশন। আর এটা কোম্পানিটার নামটাও কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, কন্টিনিউটি কত পার্সেন্ট কত ইয়ে থাকে প্লাস মাইনাস, ক্যাপাসিটি রেঞ্জ কত থাকে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত থাকে, এসি এক্সপোর্টি কত থাকে, ব্ল্যাক লাইট কত থাকে, ডিলাইট ডাটা হোল্ডের জন্য কতক্ষণ টাইম নেবে। তো এইগুলো তোমাকে একটু মাথায় রাখতে, স্পেসিফিকেশন কি কি থাকে একটা ফিচারে, ঠিক আছে। এবং ক্ল্যাম্প অ্যান্ড মিটার ওয়ার্কিং প্রিন্সিপাল সব থেকে ইজি। একটা ম্যাগনেটিক ইন্ডাক্টর যেরকম ওয়ার্কিং প্রিন্সিপাল কাজ করে এসির ক্ষেত্রে, সেম। ধরো আমার এই যে কিছুক্ষণ আগে বলাচ্ছিলাম না একটা কোর, ঠিক আছে, এটা একটা কোর, এই কোরের মধ্যে আমি কি করেছি, নাম্বার অফ টার্নস জড়িয়েছি, ঠিক আছে। এবার এই নাম্বার অফ টার্নসে আমি যদি সাপ্লাই প্রোভাইড করি, ঠিক আছে, সাপ্লাই প্রোভাইড করি, তাহলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে চেষ্টা করবে, হ্যাঁ কিনা, নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ, নর্থ থেকে সাউথ আসার চেষ্টা করবে। তুমি তারই মধ্যে কি করেছো, একটা এমন একটা কন্ডাক্টরকে প্রেজেন্ট করেছো যে কন্ডাক্টরটা আছে এইটা, তাহলে এই কন্ডাক্টরটার মধ্যে যেমন সম্পূর্ণ কি হবে, যে ক্রিয়েট অফ দ্য এসি মধ্যে যে মেজারমেন্ট করছিলাম উইদাউট কন্ট্যাক্টের মাধ্যমে ফ্লো অফ দ্য কারেন্টটা যখন থ্রু হচ্ছে এর মধ্যে, তখন জেনারেটর ম্যাগনেটিক ফিল্ডটা এরকম একটা সারাউন্ডিং অফ থাম্ব রুলের মতন ঘুরতে থাকবে, সেটাকে বলে হল এফেক্ট সেন্সরের মাধ্যমে আমরা ইন্ডিকেট করতে পারি, যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা সম্পূর্ণ কজ অফ ফ্লো করা কন্ডাক্টরের মধ্যে যে কতটা প্রয়োগ হচ্ছে সেটাকে মেজার করার জন্য অ্যাকচুয়ালি কাজ করে, ঠিক আছে, এইটা হচ্ছে মেন কাজ। ক্ল্যাম্প অন মিটারে কনস্ট্রাকশন পরীক্ষায় খুবই দেয়, ঠিক আছে, ট্রান্সফর্মার ক্ল্যাম্প কি কাজ করে, ঠিক আছে, ক্ল্যাম্প অন অপারেটিং ট্রিগার কি কাজ করে, পাওয়ার সুইচের কি কাজ কি, ব্যাক লাইটের বটমের সুইচ কাজ কি, বটম হোল্ডের বটমের সুইচ কাজ কি, নেগেটিভ এবং গ্রাউন্ড ইনপুট টার্মিনালের কাজ কি, পজিটিভ এবং ইনপুট টার্মিনালের কাজ কি, এলসিডি ডিসপ্লের কাজ কি এবং ফাংশনাল রুটিং সুইচের কাজ কি। মানে অ্যাকচুয়ালি টোটাল যদি আমরা দেখি, এই যে তোমার ক্ল্যাম্প অন মিটারের কনস্ট্রাকশন পার্ট, মানে কানেকশন থেকে শুরু করে যতগুলো পার্ট রয়েছে, মানে এখানে পুরো পার্টটা যদি দেখো, এই যে সম্পূর্ণ প্রত্যেকটা নাম রয়েছে, প্রত্যেকটা নাম রয়েছে, এই প্রত্যেকটা এলিমেন্টের পার্টস এর সম্পূর্ণ নামগুলো তোমাকে কনস্ট্রাকশন পার্টে লিখতে হবে। যেমন ধরো ট্রান্সফর্মার ক্ল্যাম্পের কি কাজ, ট্রান্সফর্মার জ্যাকের মতো কাজ করে, যেখানে সম্পূর্ণ ডিটেক্ট করে ম্যাগনেটিক ফিল্ডের সম্পর্ক কারেন্ট ফ্লোইং এর জন্য কন্ডাক্টরে, ঠিক আছে। ক্ল্যাম্প অন ট্রিগারিং এর জন্য কি কাজে লাগে, ওপেন আর ক্লোজিং এর জন্য কাজে লাগে, যেটা ক্ল্যাম্প অন মিটার ট্রিগার বলা হয়।
পাওয়ার সুইচে নিশ্চয়ই জানো, অন অফ করার জন্য। ব্ল্যাক মানে ব্যাক বটম সুইচটা কি কাজ করে, যদি তুমি এলসিডির ক্ষেত্রে ডিসপ্লে শো করে সেটাকে ইজিলি ভাবে ডার্ক মোডে, নাইট মোডে, যেটা ইচ্ছে ইউজ করতে পারো। তো সম্পূর্ণ ফাংশন গুলো বন্ধ থাকবে। ডিসপ্লে তো নিশ্চয়ই কাজ জানো, এলসিডির কাজ কি, ডিসপ্লে শোয়িং করা। ঠিক আছে, ফাংশন অফ ড্রিং সুইচের কাজ কি, যে তোমার কারেন্টটা বেস্ট অন করছে, সেখানে রেঞ্জটাকে সম্পূর্ণ একটা মেজারমেন্ট করা। ডিফারেন্ট টাইপস থাকে কারেন্ট ট্রান্সফর্মার ক্ষেত্রে, ক্ল্যাম্প অন মিটারের ক্ষেত্রে, যেমন ধরো সাপোজ হল সেন্সারের মাধ্যমে আমরা একটা ইউজ করি, গেজ টাইপ অফ বোথ অফ এসি আর ডিসি। ফ্লেক্সিবল টাইপ থাকে একটা, এসি ইউজ করতে পারি, এবং ডিসি ক্ল্যাম্প অন মিটারও থাকে। কিভাবে কাজ করে, যেমন তোমাকে প্রথমে বললাম যে একটা ফার্স্ট হচ্ছে কানেকশন করো। ঠিক আছে, প্রবাবিলিটি একটা মিটারের ক্ষেত্রে কানেকশন করার পর প্রত্যেকটা কন্ডাক্টর যাচ্ছে, যে কন্ডাক্টরের মধ্যে একটা ডিস্টেন্স বজায় রেখে তুমি কন্ডাক্টর মাস্ট বি ইচ কত কত হয় ডিস্টেন্সটা 2.5 সেন্টিমিটার মধ্যে রাখার পর একটা রোটেটিং ডায়ামিটারের মধ্যে সিম্বলটা, এই যে তোমাকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, সেখানে তুমি কি করবে, কানেক্ট করবে। ধরো সবাই কন্ডাক্টর যাচ্ছে, কন্ডাক্টরের মধ্যে ঠেকিয়ে দিলে হবে না, তাহলে এক্সাক্ট পাবে না, অনেক বেশি পেন কান পেয়ে যাবে। একটু হালকা ডিস্টেন্সের মধ্যে হ্যাং করে রাখতে হবে। ঠিক আছে, একটু হালকা ডিস্টেন্সের মধ্যে হ্যাং করে রাখতে হবে, নাহলে কিন্তু মেজার করতে পারবে না। বুঝছো? এটাকে ধরতে হয়, আর এটা লেগে থাকবে। না লেগে থাকলে কি হবে, ওপেন সার্কিট রয়েছে, কারেন্ট ফ্লো করবে না, তাহলে রিডিং শো করবে না এখানটায়। তার জন্য লেগে থাকার জন্য এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডটা এর মধ্যে ক্লোজ পাথে কনসিডার করছে। ম্যাগনেটিক ফিল্ড যখন থাকে প্লাস পাচ্ছে, প্লাসের রেসপেক্টে সম্পূর্ণ কি হচ্ছে, কত কারেন্ট ভোল্টেজ সম্পূর্ণ মেজার করতে পারছে ডিসপ্লের মাধ্যমে। এবং ক্ল্যাম্প অন মিটারে ইউজ কোথায় কোথায় ইউজ হচ্ছে, ঠিক আছে। there are many types of the use, আমরা দেখেন লো ভোল্টেজ, হাই ভোল্টেজ মেজার করি, বা এটা ডিজিটাল মাল্টিমিটার ক্ষেত্রে জায়গায় আমরা ইউজ করতে পারি এটাকে। ঠিক আছে, কত অ্যাম্পিয়ার কারেন্ট কত সেকেন্ডের মধ্যে কাজ করে সেটা কিন্তু দেখে রাখি। ওকে, ক্ল্যাম্প অন মিটার এবং মাল্টিমিটার মধ্যে পার্থক্য পরীক্ষায় খুব দেয়। আজকের ক্লাসে লাস্ট টপিক, পুরো ফার্স্ট মানে সেকেন্ড ইউনিটটা কমপ্লিট করলাম। ঠিক আছে, যেখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো ভালো করে করতে হবে, কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপালটা ভালো করে করতে হবে, অ্যাজ ওয়েল আইজ যে আমার ক্ল্যাম্প অন মিটার এবং মাল্টিমিটারের মধ্যে কিভাবে কাজ করে। ক্ল্যাম্প অন মিটারটা ইউজ করার জন্য কারেন্টটা আমার মেজার করি, এখানে ভোল্টেজ মাল্টিমিটারের জন্য বিভিন্ন রকম থাকে, কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স, জানো মাল্টিমিটারের কাজ কি। এবং এখানে তোমার হাই কারেন্ট থাকে, এখানে তোমার বেটার অফ রিসলিউশন থাকে, হাই অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে। এবং এখানে মাথা রাখবে সুটেবল মেজারমেন্ট স্পিডটা কি হয়, কারেন্ট কি হয়, ইলেকট্রনিক্স, এগুলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি মনে রাখতে হবে। ঠিক আছে, বুঝেছো কি বললাম, সুটেবল এগুলো। তো যাই হোক, তো আমরা এবং নাম্বার অফ ফাংশন এবং ড্যামেজ প্রোটেকশনের ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, দ্য অ্যাডভান্টেজ অফ দ্য মিটার এবং মোর কম্প্যাক্ট থাকে, অ্যাডভান্টেজ থাকে। ওকে, তো আজকে আমরা এখানে পর্যন্ত এন্ড আপ করবো। নোটটা আশা করি পেয়ে গেছো। ঠিক আছে, আমরা পুরো সেকেন্ড ইউনিটটা কমপ্লিট করে দিলাম। যদি কোনো ডাউট থাকে, প্রশ্ন থাকে, নেক্সট ক্লাসে বলবে। আজকে এইটুকু থাকবে। কিরকম বুঝতে পেরেছো কতখানি হলো রিক শেষ পর্যন্ত? আর এখানে মিনময় ছিলে, শেষ পর্যন্ত বুঝতে পেরেছো মিনময় কি question আছে, কি করে লিখতে হয় পরীক্ষায়, কি কোশ্চেন আসবে কি আসবে না, সবকিছুই বললাম। ঠিক আছে, ইউটিউব থেকে কন্টিনিউ করতে পারলাম না, যদি পসিবল হয় ভিডিওটা আমি পুরো রেকর্ডে দেওয়ার চেষ্টা করবো। আর মেইন ব্যাপারটা হচ্ছে ক্ল্যাম্প অন মিটার, ইটি সিটি ভালো করে কনস্ট্রাকশন ওয়ার্কিং অ্যাপ্লিকেশন ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ অ্যাপ্লিকেশন সবকিছু করে। এখান থেকে বড কোশ্চেন কিন্তু কমন থাকে। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা সেশনটাকে এন্ড আপ করছি। এরপর নেক্সট ক্লাস তোমাদের রয়েছে মেশিনে। মেশিনে আজকে কখন হবে আমি তোমায় ইনফর্ম করে দেবো। এখন আপাতত, ঠিক আছে, এখন আপাতত হ্যাঁ নোটটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নোট দিয়ে দিচ্ছি, নোট দিয়ে দিচ্ছি, আমি এখনই নোট দিয়ে দেবো পরে। তো যাই হোক, তো যেটা বলার, মেশিনের আজকে ক্লাসটা আদৌ হবে কি হবে না সেটা আমি তোমাদেরকে ইনফর্ম করে দিচ্ছি। এখন আপাতত কোনো ইনফরমেশন করছি না, যখন ক্লাস হবে মেবি বিকেলের দিকে হতে পারে বা ইভিনিং টাইমে হতে পারে, সেটা আমি আগে থেকে বলে দেবো তোমাদেরকে। ঠিক আছে, কখন ক্লাস হবে। তো গ্রুপটাকে লক্ষ্য রেখো। আর যারা ক্লাস করছো না, রেকর্ডেড ক্লাস, অনেকে স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, কিন্তু অনেকে ক্লাস করছো না, তাদের কিন্তু সমস্যা হতে পারে সেমিস্টার। আমার কিছু না, আমার আমার দায়িত্ব অনুযায়ী আমি ডবল ক্লাস দিয়ে যাচ্ছি, আমি লট অফ তোমাদের জন্য খেটে যাচ্ছি, কিন্তু তোমাদের যদি না ক্লাস করো আমার কিছু করার থাকবে না। তো তোমার দিকটা ভাবো, আমার দিকটা আমি কমপ্লিট করবো। ঠিক আছে, নেক্সট মেশিনের ক্লাসটা তোমাদের ডিসিশনটা কমপ্লিট হবে আজকে। তো নেক্সট ক্লাস জয়েন করবে, তো তোমার পর্যন্ত আজকে আমরা এখানে এন্ড আপ করছি চ্যানেলটাকে। আর অবশ্যই বলবো যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটাকে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম।
তোমাকে লাইক করে তো চ্যানেলটাকে, আর চ্যানেল পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও, আর তার সঙ্গে ডেসক্রিপশনে লিঙ্ক হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, আর একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কোর্সটা সম্পূর্ণ রয়েছে, তোমরা পারচেস করতে পারো। ওকে, তো চলো তাহলে আজকের মতন এখানে কিন্তু রাখছি, দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মধ্যে। সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য সেশন।